মাইক্রোফোন অফ করে রাখতেছে আপাতত। বাকি সবাই আছে না? আচ্ছা, কন্টিনিউ করো যত দূর যা যাবে। আসি। রিয়ন, প্রথমে ব্রিজটা দেখাও। ওই লাস্ট টাইম আমরা ব্রিজ করছিলাম না? ব্রিজ, প্রথমে ব্রিজিংটা দেখাও। ম্যাজিক ম্যাজিক এগুলা তাছাড়া এগুলো শেখা যাবে না। টাকা লাগবে, গুড। তোমার ইচ্ছা। আমি এটা একটা অন্য একটা কৌশলে ব্যবহার করছিলাম। আচ্ছা, তাহলে দেখো তো এখানে স্ক্রল করা যায় না, আপ ডাউন?
আচ্ছা, কেউ একজন সর্বপ্রথম তাহলে আমরা যে ব্রিজ করবো, ব্রিজের কনসেপ্টটা একটু বলো, জিনিসটা কি বলো, তাহলে আমরা দেখি। আমার বলো, আমি করে দিতেছি। ব্রিজটা হচ্ছে 3-4টা পোর্ট রে একটা পোর্ট বানানো, তাই তো? মানে একটা আইপি তে 3-4টা পোর্ট কাজ করবে, যেভাবে হচ্ছে আমাদের নর্মাল রাউটার গুলা কাজ করে। মানে একটা আইপি থাকে, কিন্তু 4-5টা ল্যান যেটা থাকে নর্মাল একটা আচ্ছা ইন্টারফেস স্প্রিং থাকে, রাউটার, ওই এটাই তো ইন্টারফেসকে নাকি? ফিজিক্যালি ভাবে বাকিগুলো লজিক্যালি করা হয়। আচ্ছা, এখানে লজিক্যালি করবো যাতে যে পোর্টে লাগাই আমাদের একই একই ব্যাপার। তাহলে আমরা ব্রিজ করবো এখানে, যেন এখানে যে পোর্টে লাগাই না কেন এটা পাই। বলো হ্যাঁ তাহলে পাবে। সর্বপ্রথম আচ্ছা, মাইক্রোটিক 2 অথবা মাইক্রোটিক 1 এ, আচ্ছা ওটা দেখাতে গেলে তো অবশ্যই এটা লাগে না। দ্বিতীয় মাইক্রোটিকটা চাইলে তুমি ডিলিটও করতে পারো অথবা রাখতে পারো। তুমি তাহলে এক কাজ করো, দ্বিতীয় মাইক্রোটিকের পিছনে 3-4টা ভিপিসিএস লাগাই দাও। মাইক্রোটিকের পিছনে 3-4টা ভিপিএস লাগা দাও, ভিপিসিএস। wait, আমাদের উদ্দেশ্য হবে যে ইথার 2 আর ইথার 3 এই দুইটাকে আর কি লজিক্যালি একটা পোর্ট বানানো। ইথার 2 আর ইথার 3 তে। জি, চাইলে আমরা মাল্টিপল নিতে পারবো আরো। ওকে, তাহলে সর্বপ্রথম ব্রিজ করতে হবে কোথায়, এখানে না এখানে? বলো কি করতে হবে। তাহলে তো প্রথম রাউটারের কোনো কাজই নাই, সব কাজে সেকেন্ড রাউটারে, তাই না? হ্যাঁ বলা যায় এরকমই। আচ্ছা থাক, আমরা তাহলে এখানে ইয়ে করি, নেট হ্যাঁ করি, রাউটিং করি। সরি, রাউটিং না, আচ্ছা, আজকে রাউটিং যেগুলো হইলো ওগুলো না হয় একবার ইয়ে করে দাও, রিভিশন এই জায়গা করে দাও। এটা উঠে দিব। আচ্ছা, এক কাজ করো, এই হুদাই কাজ বাসা বাড়ার দরকার নাই, একটা রাউটারে বাদ করে দাও, ডাইরেক্ট ওখান থেকে ইথার ওয়ানটারে হ্যাঁ এটা ভালো ক্লাউডের ভালো। সাথে কানেক্ট করে দাও। এটাই উঠে এক দিব। জায়গায় নেট করলে হয়ে যাবে, কাজ এক জায়গায়। এখন তো আবার একটু প্যাঁচের মধ্যে পড়ে যাবো। ভ্রমণ করে রাখছি অলরেডি, প্রত্যেকটার মধ্যে এখন রোম উঠে দিতে হবে। এই রোম মোডটাই তো বুঝলাম না আসলে, এটার কাজ করে কি? একাধিক মাইক্রোটিক রাউটার এখন একসাথে ইউজ করবে আর কি। এক কথায় মানে গ্রাফিক্যালি জিএনএস 3 থেকে একাধিক রাউটার গ্রাফিক্যালি অ্যাক্সেস করার জন্য রোম মোড ইউজ করা হয়, তাই তো? হ্যাঁ, ওকে, রোমান চলে গেছে, এটা রিলোড করে দিচ্ছি। আচ্ছা চলো, তাহলে সর্বপ্রথম আমি এই রিপোর্টে আইপি বসাই। না না পোর্ট আইপি বসাবো না। আচ্ছা, আমার তাহলে কথা কি ছিল করতে হবে? আমরা ওই দুইটা ইন্টারফেস, ওই ইথার 2 এবং ইথার 3 এই দুইটা ইন্টারফেসকে দেখাও আগে। ইন্টারফেসে যাও, ইথার 2 এবং ইথার 3 এই দুটো সিলেক্ট করো। ওকে, দেন রাইট ক্লিক করো তো, এখানে ব্রিজ ইনফরমেশন আছে, ব্রিজ ইনফরমেশন না, এটার জন্য মনে হয় সার্ভার তৈরি করতে হয় নাকি? না না, এক সেকেন্ড, এখানে না এখানে না, তাহলে ব্রিজে ক্লিক করো তো, উপরে প্লাস ইন্টারফেস দেখা দাও নিচে। আচ্ছা ব্রিজের নাম দাও, থাক ব্রিজ ওয়ানেই থাক, হ্যাঁ, এটা থাক, হ্যাঁ। ব্রিজ ওয়ানে থাক। তারপর ইন্টারফেস কোথায় গেল? ডিএসসিপি স্নুপিং এটা দিতে হয় এগুলো যতটুকু কিছু জানি। দরকার নাই, হুম, তারপর এগুলো কিছু দরকার নাই, ডিএসসিপি স্নুপিং আর ওই দুটো দরকার নাই।
আচ্ছা এখানে অ্যাড্রেস কোথায় দেখা যায় এটা তো বুঝছেন। টাইপ ব্রিজ ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট, প্রথমে একটা আমি যতটুকু জানি বীজ তৈরি করতে হয়, তারপর এখান থেকে কোথায় পোর্ট না কি জানি অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ যে আগে ব্রিজ তৈরি করো। বেস তৈরি করলাম, বেসটা কোথায় অ্যাপ্লাই করবো, এটা টুতে অ্যাপ্লাই করবো, কোন বেস, বেজ ওয়ান, তারপর কি, এই তো অ্যাপ্লাই। শুধু একটা ইন্টারফেস না, আমাদের টার্গেট তো দুইটা ইন্টারফেস, দুইটাই। এই দুইটার মধ্যে ম্যানুয়ালি বসা দিতে হবে। আমি আমি ভুলে গেছি, আমি প্র্যাকটিস করিনি। মাল্টিপল ব্রিজ ক্রিয়েট হলো নাকি? আহ, না না, এটা না, এভাবে না। আমি যতটুকু জানি ডিএসসিপি সার্ভার তৈরি করতে হয়, ওখান থেকে সার্ভার থেকে বীজটা ধরে দিতে হয়। এই দাঁড়া দাঁড়া দেখে দেখে একটা ব্রিজ ক্রিয়েট করার পর এক কাজ করো, ইন্টারফেসে আরেকবার জানা হয়। এখানে আসবো, এখানে আসি, সার্ভার না দিয়ে সরি এখানে এটা দিব। পরেই, আচ্ছা এটা পরে আগে আমাদের ব্রিজটা ক্রিয়েট করো পুরোপুরি হবে। ইন্টারফেসে আরেকবার যাও। এগুলো এগুলো উঠাই দিতে দাও। ইন্টারফেসে যাও, আবার সিলেক্ট করো দুইটা। এটা ফুল স্ক্রিন করার চেষ্টা করো, তো কোনো কিছু করতেছি নাকি আমরা। এখানে নরমাল ইন্টারফেসে লিস্টে ক্লিক করো, আবার ইন্টারফেসে লিস্টে নিচে নিচে ওইদিকে সাইডে কোথায় এটা? ওকে ইন্টারফেসের পাশে নরমাল আছে। আচ্ছা ইন্টারফেসে ক্লিক করো, বুঝতে পেরেছি, ইন্টারফেসে ক্লিক করো, নরমাল ইন্টারফেসে ক্লিক করো, প্লাস আইকনে ক্লিক করো, প্লাস আইকন দুইটা সিলেক্ট করো, প্লাস আইকনে ক্লিক করো। এখানে দেখো নিচে ব্রিজ কোথাও আছে নাকি, ব্রিজ নিচে নিচে বান্ডিং এর নিচে, বান্ডিং এর নিচে নাম দাও। এটাই নাম, এটা করো। থাকলো, ওকে অ্যাপ্লাই করো, ওকে করো, ওকে ব্রিজ ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা এখন ব্রিজের উপরে আইপি বসাবা, আইপিতে যাও, আইপি বসাও। তাহলে তো এটা ব্রিজে যেতে হবে। হ্যাঁ যাও, যাও আইপিতে যাও, ওরে ওরে নিচে এখানে, অ্যাড্রেস বসায় দাও, এখানে নাই আইপিতে। আইপিতেই পাবা। ওকে, তো এক কথায় তো ওখানে আমরা কি করলাম? ওখানে আমরা জাস্ট দুইটা ইন্টারফেসকে ধরে ওই প্লাস আইকনে ক্লিক করে ব্রিজ ক্রিয়েট করলাম। ওকে ওকে ঠিক আছে। অ্যাড্রেস দাঁড়াও, কই যাচ্ছে রে, ঝামেলা হচ্ছে। হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করো, অ্যাড্রেস দাও। আরে কি রে, আমার মনে হয় না আমলোক দেয় না এই কারণে। হ্যাঁ ব্রিজ দেখা দাও, অ্যাপ্লাই এন্ড ওকে। এই তো, তার মানে কি সব ইন্টারফেস একটা আইপি পাবে? হ্যাঁ ওই দুইটা ইন্টারফেস, আর কিছু? এসসিপি সেম প্রসেসই। এখন ডিএসসিবি যেভাবে ল্যান ধরাই দেয় ওইখানে ব্রিজ ধরাই দিব, তাই তো? একটুকুই তো ব্রিজের কাজ, তাই না? জি এখন কি করব? এসসিপি ছাড়া পাবা না ওটা। ওকে, এখন ডিএস, হ্যাঁ কেন জানি মনে হচ্ছে আমি অন্যভাবে করলাম। এখানে হচ্ছে ব্রিজটা ধরা দেব। ওকে 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 তাহলে আমরা ফার্স্টে কি করলাম, ব্রিজ দুইটা ল্যান বা দুইটা পোর্ট, যে কটা পোর্ট নেই সে কটা পোর্ট নিয়ে ব্রিজ তৈরি করলাম।
এরপর ব্রিজের মধ্যে আইপি বসাইলাম, দেন সেটারে ইউজ করার জন্য ডিএসসিপি সার্ভারে ব্যবহার করে দিলাম, পরবর্তী বা আমি স্ট্যাটিকলিও আমরা করতে পারি। পরবর্তীতে যা করবো তাই। Okay. আচ্ছা, হয়েছে, কাজ শেষ তো? আর কিছু নাই তো এখানে? ডিসপ্লে ক্লোজ করো। পাচ্ছে না। Please. সমস্যা কোন জায়গায়? ডিসপ্লে সার্ভার পেয়ে যাবে। রাউটিং করতে হবে? নিচে নিয়ে গেল না, বুঝি নাই, বুঝি নাই। চেক দাও তো রাউট আছে কিনা। রাউট লাগবে কে? ডিএসসিপি করে পাইছে না? এখানে পাওয়ার সাথে সাথে তো একটা অটোমেটিক্যালি রাউট হয়ে গেছে, তো এখানে তার তো সমস্যা নেই। হ্যাঁ ঠিকঠাক আছে। এখানে আর কোনো কাজ নাই, জাস্ট তুমি নেট করে দাও। নেট করলাম তো। এখন পিসিতে আইপি বসায়, যেহেতু ডিএসসিপি সার্ভার করা আছে, তো পিসিতে অটোমেটিক আইপি নাও, নেট অ্যাক্সেস করো। পাচ্ছে না তো, পিসিতে দিলাম, পিসি পাচ্ছে না তো। স্ট্যাটিক্যালি বসে দাও তাহলে। ডিএসসিপি সার্ভার দেখলাম, ডিএসসিপি সার্ভারের ভিতরে এটা ওকে, সবই তো ঠিক আছে। আচ্ছা, যে ব্রিজটা বানাইছো ওই ব্রিজ অনুযায়ী কি ডিএসসিপি সার্ভার আছে? ওই বীজটা ধরে দিলাম আমি, এই বীজে ধরে, ব্রিজে ধরে দিলাম। এক কাজ করো, ডিএসসিপি সার্ভারটারে আমরা তো জানি কোন কোন পোর্ট, 2 আর 3 নাকি? হ্যাঁ, 2 3। 2 আর 3 ব্রিজ করা আছে। হ্যাঁ, এখন এই ডিএসসিপি সার্ভারটারে কাটিয়ে দিয়ে নতুন করে ডিএসসিপি সার্ভার নাও। এটা কাটে দিয়ে নতুন করে আবার ডিএসসিপি সার্ভার নিলাম। এখান থেকে আমি আমার ব্রিজটা ধরে দিলাম। এই তারপর তো এখানে কমান্ড নেই, অ্যাপ্লাই। ওকে। এরকম কেন নিচ্ছ? এই যে ডিএসসিপি সেটআপে যাও, ওটা না, ডিএসসিপি সেটআপে যাও। ডিএসসিপিতে গেলাম। আচ্ছা, তাহলে এটা কাটে দিই, রাইট। এখান থেকে বানাও। ব্রিজ, নেক্সট, এই স্পেস, গ্রিড তো ঠিক আছে না? নেক্সট, নেক্সট, ও সব অটোমেটিক নিয়ে নেবে। নেক্সট, এবার এখন চেক করো দেখি পিসিতে পাই কিনা। পাবে না তো মনে হয়, পাচ্ছে না। এখানে দেখো তোমার রাউটারে নেট আছে কিনা। শেষ আছে। বলো, আমি একটু আগে সেম একই সমস্যার মধ্যে পড়ে রয়েছে। আমার ভার্চুয়াল পিসি নিতে ডিএসসিপি এর আইপি পাচ্ছে না। তো সমাধান কি? ইন্টারনেট ঘাটানো হয়। নেট করা আছে না? নেট, এই যে নেট করলাম, আবার করে। নেট ব্যাপার না, ডিএসসিপি হইলে তো তোমার আইপি পাওয়া যাবে অটোমেটিক। এখানে তো নেট করার দিলাম। আরেকবার ট্রাই করো দেখি ডিএসসিপি পাইছে কিনা। দিলাম, পাইনি তো। আচ্ছা, যদি না পায় থাকে তাহলে তোমার ব্রিজটা বাদ দিয়ে একটা অন্য কোন পোর্ট থেকে ডিএসসিপি করে আইপি নিয়ে দেখো তো সেটা আচ্ছা হয়েছে কিনা। ওকে।
সার্ভারটা কিন্তু আইপি দেওয়া হয়নি। আচ্ছা বসাচ্ছি। ইথার 2 এর ভিতরে একবার চেষ্টা করে দেখি। এটা 345 কিছু একটা নাও। আরেকটা আইব না? আচ্ছা ঠিক আছে। এখানে ধরো আমি দিলাম 192.1, এটা হবে? হ্যাঁ হবে। ধরো এটার 5 দিলাম আমি। তাহলে মনে হচ্ছে যে হাইপার বি সেটআপ দিতে হবে। হাইপার বি ভালো। ইথার 5 টারে ডিএসসিপি করে দিবা। ইথার 5 ম্যানুয়ালি না ডিএসসিপি? ডিএসসিপি করো, ম্যানুয়ালি তো আইপি দিবে কিন্তু দিচ্ছে না তো ডিএসসিপি তে। আচ্ছা তাহলে তো সবকিছু কনফিগার করা ওকে। দিচ্ছে। বলো সমস্যা কই? আমাদের মনে হচ্ছে বিজে সমস্যা আছে। হ্যাঁ ব্রিজটা ক্রিয়েট করতে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। শুভ একটু এটা দেখো তো কি প্রবলেম, আসলে ব্রিজটা ঠিকঠাক ক্রিয়েট হচ্ছে না কেন। আমি একটা চ্যাট জিপিটি ইয়াতে পাঠাইছি। এআই রিয়ান তো, এআই রিয়ান এখানে বিজে সমস্যা। এটা চালু করে দেখি কি অবস্থা। ভাই তুমি ফাইলে না যাই প্যাক করে দুজনে নাও দিতে পারো, ফাইলে না দিতে। এক কাজ করো, 6 আর 7 নাম্বার পোর্ট নিয়ে নতুন একটা ব্রিজ বানাও। আচ্ছা পাচ্ছেন না। ইথার আমরা 6 আর 7 আমি ভাই স্নাইপার ইউজ করতেছি না, স্নাইপার মেশিন ইউজ করলে আর এই খেলা খেলতে এখান থেকে হচ্ছে আমি ব্রিজ, ওকে আমার ব্রিজ হচ্ছে ব্রিজ 2। এখান থেকে কি দিতে হবে? এটা দিলাম, এটাও দিলাম, কেউ লাগে না দিলাম। এই দুটো কি আসলে, এই দুটো একটু বুঝতে চাই। বুঝছি ভাই, তাহলে সমস্যা না। স্বার্থ ভিডিও তো বড় নেই। আমার এটা সারা ভিডিও দেখিনি ভাই। আচ্ছা অ্যাপ্লাই, ওকে। তারপর হচ্ছে আর কি, এই তো শেষ তো। ব্রিজের উপর আইপি বসাও। সরি সরি, সার্ভারে কাজ আছে, সার্ভার তৈরি করতে হবে। আইপি দিছো ব্রিজে? আচ্ছা আইপি কোথা থেকে দিবে? এটা তো আরে আইপি, আইপি নিচের আইপি, ইন্টারফেস না আইপি। আচ্ছা আইপি, এটা তো এখানে দিবে না, এখানে তো দিবে না। ওখানেই দিবে, কেন দিবে না? আগের বার কি দিছি? দিছি অ্যাড করো, প্লাসে যাও, প্লাসে যাও। এই দিলাম 20.20.20. ধরো 1 দিলাম /24
restore apply ওকে। আচ্ছা এখানে কি কিছু আসতো কানেক্টেড থাকলে? কিছু আসবে না, এখানে তো ডিএসসিপি নাই। ওকে, এখন তুমি ব্রিজের ডিএসসিপি কনফিগার করো। ডিএসসিপি সার্ভার আমরা 2 তে দেব। ওকে সব কিছু এভাবে না করে নেক্সট নেক্সট করে দাও, তা হয়। চেষ্টা। আচ্ছা দাও আমি এটা লিখে দিলাম। এটা নেক্সট 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 নেক্সট। আচ্ছা তাহলে কাজ শেষ তাহলে। কত? পিছি নাও, পিছি নাও। ওই যে সামনে ওকে একটা নিয়ে আবার একটা নিয়ে দেখি কি মারো মারো। অবস্থা। ওই তুমি কই? ওকে 6 নম্বরে দিতে। আমার এমন নাই ভাই, এমন নাই, এমন নাই, সরি। এমন নাই, একটা এমন। এমন যাতে এমন থাকে। আমার কাছে আর এমন এমন কিছু নাই ভাই। আমার কাছে পাচ্ছেন না তো। লিখেছি আমি এমন পরে আর নাই। পাইতে দিন। বলো সমস্যা কোন জায়গায়? শুভ শুভ রয় সমস্যা কোন জায়গায়? প্রথমবারে তো নে না, ওই জায়গায় আরেকবার দাও আইপিডিএসিপি, দেখা যাক কি হয়। আচ্ছা প্রথমবার জানা টাকা দ্বিতীয়বার দিলাম। ইচ্ছা লাগতো তোমার স্ক্রিন পাই না রে ভাই। এখানে দিলাম। এপিসোড 2 আর 1 দেখা যাচ্ছে না স্ক্রিন? যাচ্ছে। ওকে এই একটা তো আদা আসে না। মনে হয় হবে না এখানে, এইভাবে হবে না। তো সমস্যা তো বের করতে হবে। সমস্যা আমার ভাই ইয়ে চুরে গেছে। সমস্যা কোথায়? সম্ভবত ব্রিজ এড করতে বা ব্রিজ তৈরি করতে এই জায়গায় কিছু একটা হয়েছে। এটা তো অতটা ভালো করে জানা নেই। আর আমি যতটুকু জানি এইভাবেই করে না। এখান থেকে আসি প্রথমে বীজ তৈরি করতে হয়। মনে করো এখানে গিয়ে নাম দিলাম বীজ 3 এগুলা নাকি শুনলাম ঠিক দিতে হয়। তারপর এখানে কিছু করতে হয় না, অ্যাপ্লাই ওকে বীজ 3 তৈরি করলাম। তারপর পোর্টে যাব, পোর্টে গিয়ে কোন ইন্টারফেস ওটা ধরা দিব। তাহলে এখানে হচ্ছে বাকি আছে কত, এই ধরো 8 নাম্বারটা, 8 নাম্বারটা দিচ্ছি শুধু। এখানে বীজ দিচ্ছি ধরো 3, এখান থেকে তার কিছু নাই, অ্যাপ্লাই ওকে। আচ্ছা তাহলে এই দেখো এবার আসছে এখানে ইন্টারফেস 8। তাহলে এখান থেকে কিছু নাই, আর কাজ কি আইপি বসাতে হবে। এন্টারফেস আচ্ছা, আমরা যেমন সিলেক্ট করে বসাইতেছি না, হ্যাঁ তো এটা তো আমরা যেমন সিলেক্ট করে তারপর ব্রিজের নাম দিতেছি, পোর্ট সিলেক্ট করে আগে ব্রিজ বানায়া এরপর ব্রিজ হচ্ছে যদি পোর্ট দুইটা দিয়ে দিই। যে ওটাই করতেছে, আগে বীজ বানাইলাম তারপর আইপি বসাইলাম, এখানে আবার ইন্টারফেসের ভিতরে এসে বীজের রেজিস্ট্রেশন করলাম ওকে। এবার হচ্ছে সার্ভার তৈরি করতে হবে। ডিএসসিপি সার্ভার হ্যাঁ 3 এর জন্য একটু তৈরি করতেছি। সেটআপ সরি 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 এটা সাইডে দিয়ে আছে ভাই, এখানে হচ্ছে ব্রিজ সাইডে 3। আছে তাহলে আমরা 8 নাম্বার এবার এবার দেখি এর কি অবস্থা। আচ্ছা এখানে আবার 4 নাম্বার ফটো খালি ছিল 7 4। দেখি
এবার আশা করি এবার হয়ে যাবে আমি ইনশাআল্লাহ। বলছি না, আমার ভুলে গেছে ভাবতে। ওকে ওকে, বুঝছি। তার মানে ওভাবে হবে না। হয়েছে হয়েছে আমাদের। হ্যাঁ, সর্বপ্রথম তার মানে হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, বীজ তৈরি করতে হবে, তারপর ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে আসবো, এখানে আসে আমরা প্রথমে তৈরি করব, নাম জেনারেলে গিয়ে জাস্ট নাম দিব, এই তো, আর কোনো কাজ নাই। তারপর ওকে, তারপর পোর্টে যাব, কোন পোর্ট, ওই পোর্টটা এখান থেকে ধরাই দিতে হবে। ঠিক আছে, কোন কোন পোর্ট ধরাই দিতে হবে এবং কত নাম্বার বীজ ওইটা ধরাই দিতে হবে ম্যানুয়ালি, একটা একটা করে। তারপর ওই পোর্ট আইপি বসাতে হবে আমার মার হচ্ছে এবং একটা ভাই আইপিডিসিপি সার্ভারে গিয়ে সার্ভার তৈরি করতে হবে, শেষ। ওকে, সার্ভার তো তৈরি করা আছে আগে থেকেই। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার। ওকে, আর আর পিপিওই দেখাইতে হবে। পিপিওই তো তোমার ওখান থেকে সম্ভব না আপাতত, আচ্ছা, আমি তাহলে করতেছি। আইপি আইপি তো যে আচ্ছা, ব্রিজে বসাবো না? এমন কি কিছু করতে পারি হচ্ছে, ধরো ধরো ডিএসসিপি সার্ভার একটা বানানো আছে, হুম, ডিএসসিপি সার্ভার তো পোর্টে বানাই না? পোর্টে বানায়, ব্রিজে বানায়, যেখানে মন চায় সেখানে বানায়। আচ্ছা, যাই হোক, পরে কি আমরা ব্রিজটা ওই ডিএসসিপির সাথে অ্যাড করতে পারবো? এখনো ঘাটি নাই। আচ্ছা, নেক্সট টপিক। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি আমি। আচ্ছা, আমি অফ করলাম। প্রেজেন্ট নাও, ওকে। মেসেজ। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড টাইম দাও, আমি একটা লিংক পাঠিয়ে দিই কাউকে। ডাউনলোড আর্কাইভ 2.iso, খুঁজো তো .iso কই গেল? .iso, copy link address, go for pass 3 and 4, 5, therefore 4. ওকে, কাজে যাও। আচ্ছা তাসনিম, আমরা প্রথমে আবার একটুখানি ওই আবার যেটা তুমি আটকে গেছিলে সেটা একবার ট্রাই করি। ওকে, ওই তো তুমি যেটা করলে সেটা হলো একটু লং, আর আমি যেটা করলাম সেটা শর্টকাট একটু কাইন্ড অফ। আচ্ছা, সরি। হ্যাঁ, তোমারটা সহজ ছিল, একবারে সবকিছু সিলেক্ট করে দিয়ে হয়ে যেত। হ্যাঁ, আমার হচ্ছে না, কিন্তু তাই না। চলো আবার চেষ্টা করি। ওকে। তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস একটা দেখাবো আজকে। রাউটার নিলাম, দেন যেমন শেষ করে নেব, বলতেছি পরে। দুইটাই নেবো বললো, ক্লাউড কানেক্ট। আচ্ছা, তোমার এটা থেকে কি ডাইরেক্ট টার্মিনালে যাওয়া যায় বা ডাইরেক্ট উইনবক্স চালু করা যতগুলো মাইক্রোটিক নেই? একটুখানি ভিন্নভাবে। So, আমি একটু গোজামিল টাইপের কিছু করি, দেখো। ধরো আমি মাইক্রোটিক কানেক্ট করছি, হ্যাঁ, রোমন টোমন সেট করতে হয়। না কোনো কিছু করি না। দেখো এই মাইক্রোটিক সেট করছি না, এখন কাজ কি হ্যাঁ। করি দেখো, আরেকটা ক্লাউড নেব, নেওয়ার পর এই ক্লাউড থেকে একে কাউন্ট করে ওরে বুঝতে পারছো? সিস্টেম সিস্টেম। হ্যাঁ, আমি হলো ধরো একে মানে পরিবর্তে আইপি রেপে না বসা ডিরেক্টলি কাজ করাই দেবো জাস্ট, এই 0 দিয়ে তো পেয়ে যাবে। আচ্ছা, তার মানে ও কিন্তু ডিফল্ট ভাবে একটা আইপি পাচ্ছে, হ্যাঁ, ডিফল্ট ভাবে তো পাচ্ছে ক্লাউড থেকে। ওটা উঠে দিবেন। ওটা কোনো উঠাই দেওয়ার দরকার না, আমি এটা ওটা নিয়ে কাজই করবো না, আচ্ছা, ওই পোর্ট ওর পোর্টে ধরবানো আছে, বাকি পোর্ট ওটা হাতে ধরবো না। বুঝতে পারছি সমস্যা সমাধান? সিস্টেম সিস্টেম ভাই। ওকে, মানে যার যেটা লাগে। আর বুঝি নাই স্যার। বুঝেন নাই? আচ্ছা দাঁড়াও, রাগ বোঝা লাগবে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ধরো আমরা একটু আগে রোমন দিয়ে দেখলাম না, ও রোমন দিয়ে দেখালো না। আমি ধরো এখানকার, সরি এখানে না, আচ্ছা ধরো এখান থেকে এখানে ডিএসপি করে আইপি আসবে, এখান থেকে এখানে বা এর সাথে কানেক্ট হবে। এখন একেও তো আমার ওই উইন বক্সে আনতে হবে, এই রাউটারকে। বুঝতে পারতেছো? জি, বুঝতে পারছি। হ্যাঁ, উইনবক্সে আনতে হবে। এই রাউটার উইন বক্সে কিভাবে আসছে? এই ক্লাউডের থ্রুতে না? জি হ্যাঁ, ক্লাউড ছাড়া উইনবক্সে আসবে না। এই যে আমি একটা ক্লাউড নিলাম, আর এই যে ক্লাউডে কেবল লাগাই দিলাম, যে এটাতে কেবল লাগাই দিলাম, এখন তো এর আসবে এর কাছে এই এই সমাধান, একদম ইজি সমাধান। হ্যাঁ, দুইজনেই তো উইনবক্সে আসতে পারবে। এক্স্যাক্টলি এইভাবে আমরা কাজ করব, এটাকে বলা হয় চোরাই। আচ্ছা, আর পিসি হইলে তাহলে তো ওই হাইপার-ভিতে যেতে হবে। না যাব না,
উইন্ডোজ পিসি হলে যাব না, মনে আমরা এখান থেকে করব। ম্যাক বাইন্ডিং করার প্রয়োজন হয় ভার্চুয়াল পিসি তার আমরা ম্যাক সব এখান থেকে করব। সরি 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 স্যার যে হলো ওই ইয়া আচ্ছা দেখেন সমস্যা নেই, আমরা স্যারের কাজটা এখান থেকে করব। পিপিওই সবই এখান থেকে করব। আরে একটু একটু ডিফারেন্ট হইতে। বলছি ভার্চুয়াল পিসিতে তো পিপিওই হ্যাঁ বা সবই করব কিন্তু এখান থেকেই করব। তুমি এগুলো জায়গা তার মানে মাইক্রোটিক বসেবে এই যে এই মাইক্রোটিক দিয়ে করব। এখানেও এই জায়গায় পিপিই কানেকশন দেওয়া যাবে না। আচ্ছা আমরা এই মাইক্রোটিক দিয়ে করব। এই আচ্ছা মাইক্রোটিক দাদা করো আমি দেখি আমার মাথার উপর দিয়ে যাইতেছে কেমনে ভার্চুয়াল পিসি করবে আচ্ছা কোনো ব্যাপার না, ওটা হয় একটু একটু হয়, সমস্যা নেই। ধর আমি গেলাম ইথারগুলো ঠিক করে নিই, ইন্টারফেসগুলো। আমি গ্রুপে একটা ফটো দিয়েছিলাম না, দুইটা ল্যান যুক্ত। হ্যাঁ দেখছি হ্যাঁ ওই টাইপের আর কি, এটা একটুখানি ইন্টারেস্টিং। এই দেখো কত ফাস্ট হয়, লিনাক্সের মজা এরকম, জাস্ট ক্লিক করলাম হয়ে গেল। আর তোমাদের উইন্ডোজ হলে ধেদরাই তো, মানে ধীরে ধীরে আসতো। অ্যাডমিন আরে ভুলে গেলাম। লিনাক্সে আর এত এখন আমি গান সুইচ করতেছি, স্যার চিন্তা করেন না। জি বললাম এখনই সুইচ করতেছি। ওকে আইটিভি আচ্ছা দাঁড়াও, তোমার মানে আরো ইন্টারেস্টিং ফিচার দেখাবো, তুই তো অবাক হয়ে যাবা। হয়তো বা তোমাদের উইন্ডোজও করা যেতে পারে, আমি জানি না সেরকম তো। ওকে আমরা তাহলে উইনবক্সে যাই। আমাদের উইন্ডোজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি তুমি আগে কি উইন্ডোজ চালাইতে না হ্যাঁ কোন এক সময় দেখো চলে আসছে। সরি চালাইতাম, কোন এক সময় চালাইতাম। আচ্ছা আমাদের টার্গেট সর্বপ্রথম আগে ব্রিজ করে নেওয়া। ব্রিজ করবো কি জানি, ইন্টারফেসে যাব গিয়ে এইটা আর এইটা, দেন নিউ, দেন ব্রিজ হয়ে গেছে। এখানে আমরা কি করব, ব্রিজ ওয়ানে থাকলো। এটাই তো এতক্ষণ হলো না। ব্রিজ ওয়ানে থাকবো। আচ্ছা একটু আগে তুমি কি করছিলে, এই যে আইসিএমপি স্নুপিং আর ডিএসসিপি স্নুপিং, না আইসিএমপি নেই তাহলে কি আইসিএম শুধু ডিএসসিপি স্নোপিং আর কিছু জানো? ওকে আইসিএমপি ট্যাব বন্ধ করলাম, অ্যাপ্লাই। ওকে আমাদের ইন্টারফেস কোথায় আছে, ইন্টারফেস এইটা দেখি। স্যার তোমার আগে ওখান থেকে দেখে নিই, ব্রিজ থেকে দেখে নিই। ব্রিজ এর সাথে ইন্টারফেসগুলো তোমার এখানে শো করছিল না? আমি পোর্ট থেকে গিয়ে লাগাইছি পোর্ট এটা আচ্ছা। সাথে সমস্যা নেই, আমরা তাহলে ব্রিজের পরে দেখি, পরবর্তী কাজ করার চেষ্টা করে হইলে হবে, না হলে তোমারটা ফলো করবো। কিন্তু আমরা তো লাস্ট যেটা আমরা করছিলাম সেটাতে আর কি এভাবে করছিলাম। আচ্ছা দেখি তুমি তোমার মতো করো আমি দেখি ওকে আইপি বসাচ্ছি, অ্যাড্রেসে যাচ্ছি, দেন প্লাস, দেন বসাবো টন 10 এ বসাচ্ছি 1/24। আরে ভুলে গেল, কমেন্ট আমি বসে ফেলছি ওটা। দাও এই যে এখানে অ্যাড্রেস, দেন নেটওয়ার্ক তো অটোমেটিক্যালি নিয়ে নেবে। মাইনাসে রাখ, মাইক্রোটিকে ভার্সন কত এটা এটা মাইক্রোটিকের ভার্সন না, ওই যে ইয়া হলো কি জানি, ওই যে সরি ওই কোন বক্স উইনবক্সের ওগুলা যে তোমার ইয়ে থাকে না, লেটেস্ট এর না কি জানি কয়েকগুলাকে বিটা ভার্সন। এটা শিফট হয়ে যাবে দেখতে সুন্দর কিন্তু অতটা ইন্টারেস্টিং না। প্র্যাকটিসের জন্য ওকে আচ্ছা ব্রিজে হয়ে গেছে, আমরা এখন তাহলে ইয়া করে নিই, সার্ভার ডিএসপি সার্ভারটা বানিয়ে নেব। নিউ সরি সেটআপ, এই দেখো তোমার এখানে সেটআপটা এখানে ছিল না, আমি তোমার প্রথম তোমার কই দেখো ওটা এই যে এখানে বাইরে প্রথম দিন আমার এটা খুঁজতে অনেক টাইম গেছে। ব্রিজের উপর করলাম TN111 ওকে ডান, ডিএনএস সেট করতেছি, নেক্সট একটা বাড়াই দিচ্ছি ডিএনএস, ডান, দেন নেক্সট, দেন নেক্সট। আচ্ছা ক্রিয়েট করা শেষ, নেট করবো জাস্ট নেট ফায়ারওয়াল। এই জন্য সিএলএ অনেক ভালো জিনিস। নিউ সোর্স নেট, দেন অ্যাকশনে যাব, দেন অ্যাকসেপ্টে জায়গা ম্যাচ করে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। আর কিছু আছে বাকি আমাদের? শেষ ওকে আমরা মিনিমাইজ করলাম এটাকে, ওকে আইপি ডিএইচসিপি ফাইনাল পাই রে। তার মানে সিস্টেম নাই মেথডটা আমার তো ফুল হওয়ার কথা না। আচ্ছা হোক সমস্যা নেই, তাহলে আমরা তোমারটা ফলো করে এবার আচ্ছা জাস্ট সরি এখান থেকে না, ব্রিজে গিয়ে ইন্টারফেস
ইন্টারফেস ব্রিজটাকে ডিলিট দেন কোথায় আছে ব্রিজ, এগুলো ব্রিজটাকে রিমুভ হয়ে গেছে অলরেডি। বটম পেন করব ওকে আচ্ছা ব্রিজে গিয়ে দেন প্লাস করব কি নাম ট্যাগ দেব হুম এই নিচেরটা ডিসিপি স্টপিং এবার এমনি সেটটাও দাও এটা হ্যাঁ এটাও তা আমরা তখন দেইনি কেন? দিলাম তো তখন দেইনি, দাঁড়াও এটা কি জানি ওকে ওকে দাও আন্ডু সমস্যা বাটন নেই দেখো, এই যে একটা আন্ডু বাটন দেখো। হ্যাঁ আমার আমার থাকে বাম সাইডে আচ্ছা দেখো ব্রিজ চলে আসছে, কপাল ভালো। ইন্টারফেসে যাই, এইটা আচ্ছা সমস্যা নেই অ্যাপ্লাই এন্ড ওকে। আচ্ছা দাও। কোথায় গেল জেএসটি আইপি ডিএসসিবি তোমার পিসির র্যাম কত? আসবে না আসবে না আসবে না? আমি এইভাবে ট্রাই করছি আসেনি আমার হলো কত জানি 16 জিবি র্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আবার আগেরটা যাচ্ছি, তোমারটা যাচ্ছি, এই রিডও করতেছি। হবে না, ভিডিও দাও হবে না, আচ্ছা দাও। ডান। ব্রিজ একবার চেক দেবো, ব্রিজ রান। চ্যাট জিপিটি কালি চালাইতে বলে, উবুন্টু না। ওবুন্টু মজাদার, কালি তোমার জন্য না। ব্রিজ টাইপ ব্রিজ ঠিক আছে, দেন আর কি করব? এই দুইটা জাস্ট, দেন অ্যাপ্লাই এন্ড ওকে। এই দুইটা কম্পালসারি না স্যার বলছিল ভিডিওতে এই দুইটা কম্পালসারি না এমনি হ্যাঁ পোর্টে যাও পোর্টস হ্যাঁ থেকে নতুন দেখাই দিবা জাস্ট একটু জাস্ট ইথার। আচ্ছা ইথার 1 ইথার 2 কে দেখাবো, ইথার 3 কে দেখাবো। ব্রিজ 1 এর ভিতরে অ্যাপ্লাই এন্ড ওকে। আর কমান্ড লাইন যখন আমরা সিএলআই ইউজ করব তখন মেইনলি এইভাবে কাজ করব। সিএলআই তে যখন করে তখন এইভাবে কাজ করব। ওই প্রথমে ব্রিজে যাব, দেন ব্রিজ ক্লিক করব, তারপর ব্রিজ দেখাই দিব, আচ্ছা সরি ইন্টারফেস দেখাই দিব জাস্ট। অ্যাপ্লাই দেন ওকে, ওকে ডান। দেখি আমাদের ডিএসপি সার্ভারটা আছে কিনা। আইপি ডিএসপি সার্ভার আছে তো, ইন্টারফেস নট রানিং। এখন তো যাও। রানিং কথা অ্যাট লিস্ট ইন্টারফেস রানিং আছে তো, আবার করো নতুন বিল তৈরি করো বুঝতে পেরেছি। ডিএসপি সার্ভার দেন রিমুভ করতে সেটাকে সেটআপ প্লিজ। ওকে ওকে নেক্সট নেক্সট। এই ভুলে গেল কোথাও, আইপি বসাই নেই, আইপি বসাই নেই। এর জন্য তো আসেনি ওকে আইপি দেন অ্যাড্রেস দেন নিউ দেন পেস্ট দেন ইন্টারফেস প্লিজ অ্যাপ্লাই ওকে। ওইটা উঠে দাও যেটা এখানে প্রয়োজন ওটা উঠে দাও এটা হ্যাঁ এটা উঠে দাও আননোনটাকে ডিলিট করতেছি, ওকে ডান। ডিএসপি সার্ভার ওকে সেট আপ হয়েছে, দেন প্লিজ দেন নেক্সট 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 অ্যাড ডিএনএস নেক্সট এক্সটার্নাল রেডিয়াস ওকে নেক্সট দেন নেক্সট ফিনিশ ওকে। পাচ্ছে পাচ্ছে এটাই সিস্টেম আচ্ছা ঠিক আছে, তার মানে এটা তো পাবে, এটা তো পাবে। আমি ডিলিট করতেছি, এটা ফেললাম, ডিলিট করতেছি। 2 অথবা 3 আমাদের এর সাথে কানেক্ট আছে। আচ্ছা থাক, এগুলো থাক। এখানে দেখো আমি একটা এক্সট্রা জিনিস নিচ্ছি, ক্লাউড 2 ইন্টারেস্টিং পার্ট যেটা তোমাদের জন্য। ইথার 4 দেন ভিএমনেট কানেক্ট হও। ওকে ইন্টারফেস ভিএমনেট could not be found on this, please update cloud 2। এমন তো হিসেবে কথা না কখনো। VMware advance ঠিক আছে তো, configure VMnet 3 yes I apply and okay VMware before you can run several modules must এই complete আপডেট চলতে মনে হয় kernel load করতে হবে। আরে ম্যান এই ক্লাউড দিলে কি কি হবে ভাই আমার তো মাথা ঘুরে কোনটা? আচ্ছা দাঁড়াও একটু টাইম দাও, আচ্ছা আমি আবার VM এটা নিচ্ছি আরেকবার। এটা মনে মনে ভাববে যে এর সাথে বাইরের কারো কানেকশন আছে। ওকে কাছে গেছে দেখো।
আমরা এখানটা লাগাইলাম কোথায়, ইথার 4 এ লাগাইছি এইটাই। তো ইথার 4 এ গিয়ে আইপি বসাই দিই। তারপর তো আইপি অ্যাড্রেস 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 দেন দেখো কত, 192.0 দিতাম, আচ্ছা 1.1 1 স্ল্যাশ কত দিব, 24 তারপর 24 ইন্টারফেস দিচ্ছি। ইথার ইন্টারফেস ইথার কত দেব, 4। ওকে ডান। নেটের তো সবকিছু আগে থেকে করা আছে। সব আছে। এখন আমি ভিএমআর আছি, কোথায় ভিএমআর, আমার ক্লায়েন্ট মেশিনটাকে। আচ্ছা তুমি আগে দেখো, এখানে দেখো ভিএমনেট 3 এই ইন্টারফেসটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই ইন্টারফেসটা দেখা যাচ্ছে এখানে। যাচ্ছে। তারপর এখানকার এডিটে ভার্চুয়াল মেশিন সেটিংসে যাচ্ছি, দেন এইখানে দেখো আমি একটু রিমুভ করে দিই, রিমুভ। ওকে দেখো তো এখানে ইন্টারফেস কোনটা দেওয়া আছে, 3 দেওয়া আছে। ভিএমনেট 3। এই যে এখান থেকে দেখো কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক, দেন ভিএমনেট 3, দেন সেভ, দেন পাওয়ার অন করতেছি। তার মানে এটা একটা পিসি। যে এটা একটা পিসি, কোনটা একটা পিসি, এখানে ভিএমনেট 3 কেমনে সেটআপ দিছো? ওটা ভার্চুয়াল বক্সে, সরি ভিএমওয়্যার এর মাধ্যমে। সেটআপ দি নেটওয়ার্ক অ্যাপ থেকে ধরে দিছো ভিএমনেট 3। হ্যাঁ ওটা ইচ্ছা মতো ধরে দেওয়া যাবে। তাহলে আমি ভিএমনেট আমার 8 আছে 1 আছে একটা ধরে দিলে হবে। চেষ্টা করতে পারো, তবে শোনো আমি বলি প্রসেসটা একটুখানি ভিন্ন। ভিএমনেট 3 বা ভিএমনেট 2 এর ক্ষেত্রে ওর কাজ করে কি, ওই যে ভার্চুয়ালি একটা আইপি বসায় দেয়, আমি ওকে পারমিশন দেইনি কোনো আইপি দেওয়ার জন্য, আমি যে আইপি দেবো সেই আইপি দিবে। আমি একটু ওখানে আইপি দিলাম 192.168.1. এই সামথিং সিরিজের না, হ্যাঁ এখন ও ওই সিরিজের, এই ভিএমনেট 3 ওই সিরিজের আইপি দিবে এটা কেমনে করলা? ম্যাজিক দিয়া। আচ্ছা পরে বলো। এই ম্যাজিক করতে হবে। আচ্ছা এই একবার ব্যাকে আসো, একবার আগে আগের জিনিস দিতে দাও। জিএনএস 3। ওকে ওকে দাও, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। আচ্ছা সমস্যা নেই, আমি ভিডিওতে দিয়ে দেবো, প্রেশার নিও না। এই করতে হবে। নাহলে তো আমি জিনিস ভিতরে একদম রিয়েল লাইফ তোমার ফুট চালাতে পারছি না। আজকে একবার সার্চ যেটা দিল আমি গ্রাফিক্যালি করে বসে রইলাম কিন্তু আচ্ছা রায়হান, আমাদের রায়হান ভাই উনি চেষ্টা করতেছেন যে জিএনএস 3 এর ভিতরে উইন্ডোজ 10 ইনস্টল দেওয়ার। ক্যান ইউ ইমাজিন দিস? জিএনএস 3 ভিতরে উইন্ডোজ 10 হ্যাঁ। কেমন সম্ভব? এই অসম্ভব, হবে সমস্যা নেই। অসম্ভব হবে। সম্ভব করবে। আচ্ছা তাহলে আমিও দেখি। আচ্ছা আমরা এখন কোথায় যাব, এই রাউটারে যাচ্ছি। কে দিচ্ছি, আমাদের পারপাস কি, মানে উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য হলো পিপিপি ওই ইয়ে করা, ক্রিয়েট করা। ওকে পিপিপি তে যাচ্ছি, দেন কি করব, নিউতে ক্লিক করব, নিউতে দেন পিপিএ সার্ভার পিপিপি ওই সার্ভার কোথায় আছে, পিপিপি সার্ভার। নাম দেব। আচ্ছা এক সেকেন্ড, আর এই যে পিপিপি সার্ভার এখানে টিভি দিয়ে দিয়েছে। ছাড়া কি আরো কিছু শিখবো আজকে? জি না 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 আপাতত না, যদি কোনো টার্ম থাকে বা এক্সট্রা কিছু শেখার মতো থাকে তাহলে দেখা যাবে। রাত এখন গোটাল আছে, ঘুমের চোখ চলতেছে আমার। কিচ্ছু করার নাই। দেখো আমরা পিপিপি সার্ভারে গেলাম, দেন নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ধরো একটা সার্ভারের নাম দেবো, একটা নাম দিয়ে দিচ্ছি পিপিএ সার্ভার। পিপিপি ও ই 1, এর নামে জাস্ট 1 দিচ্ছি। আচ্ছা দেন ইন্টারফেসের টাইপটা কিরকম, ওই যে L2TP দেওয়া আছে না, মানে L2TP মানে লেয়ার টু টার্নিং প্রোটোকল। একটা টাইম প্রোটোকল। এখান থেকে আমরা কোন ইন্টারফেস, এনি হ্যাঁ হ্যাঁ এখান থেকে ব্রিজ করে দিলাম। ব্রিজে দেবো না ইন্টারফেস 4 দেবো? আচ্ছা আমি একই কথা, যেটা দিও সেটাই হবে। না 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 দেখো আমি 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 পরে আমি পরে দাঁড়া আমি বলি রিল্যাক্স করো, পরে দিচ্ছি। রায়ান রাম মাইক আপ করো। রাহানের মাইক্রোফোন অন করো। আমরা 4 দিচ্ছি আপাতত। এখানে আচ্ছা। দেখো এই যে দেখো তো ইথারনেট 4 আছে না, হুম, ইথারনেটটা 4 কার সাথে আছে, ভিএমনেট 3 এর সাথে আছে। আর হ্যাঁ। ভিএমনেট 3 কার সাথে আছে, ভিএমনেট 3 আছে আমাদের এই ভার্চুয়াল মেশিনের সাথে। হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার? এই জন্য আর যদি আমি ব্রিজ ব্রিজ সবগুলোর ভিতরে দিলে তো হয় তাহলে। কোনো সমস্যা নাই, দাও সবগুলোর ভিতরে দাও। সবগুলো ভেতরে দিলে আমাদের এখানে ব্রিজটা আবার ঠিক করে নিতে হবে, মানে ব্রিজটা আপাতত এই দুটোতে দেওয়া আছে। ও আচ্ছা দাও দাও। তাহলে ব্রিজটা আবার রিকনফিগার করি নাকি? হ্যাঁ দাও, আজকে তো বেশি কাজ নেই, দাও করো। আচ্ছা এক সেকেন্ড
মিটিং এর সেশন টাইম কতক্ষণ আছে? নতুন মিটিং দিতে হবে। আচ্ছা আমি মিটিং দিয়ে দিচ্ছি। আচ্ছা লিংক দিয়ে দাও, লিংক দিয়ে আমি ততক্ষণে করি। আগে তাহলে আমাদের ব্রিজটাকে রিমুভ করি। কই গেল? আরে এখনো 6 মিনিট আছে। আচ্ছা অনেক টাইম। আচ্ছা ব্রিজের উপরে করবো নাকি এমনি করবো? ব্রিজের উপরে করো। ওকে ব্রিজ আমরা তো নতুন ব্রিজের উপরে করিনি, আচ্ছা আমরা ঠিক আছে, এমনি পোর্টের উপর করছি। একই একই। ওকে রিমুভ করতেছি। তাহলে এখান থেকে বাকি জিনিসপত্রগুলো ধীরে ধীরে রিমুভ করবো। ওখানে নিউ করতেছি, দেন ব্রিজ কোথায়, ব্রিজ, দেন ডে সিরিজ লুপিং, দেন অ্যাপ্লাই, দেন ওকে। আমরা যাবো এখন ব্রিজে। এখান থেকে তো অলরেডি দেখাই দেওয়া আছে, আমরা জাস্ট এখানে একটা এক্সট্রা অ্যাড করে নিলে হয়ে যেত। নিউ থেকে 4 ইসার 4, দেন অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা ব্রিজের উপরে মানে উচিত হবে না, কারণ ব্রিজের উপরে তো আমরা অলরেডি ডিসিপি সার্ভার ক্রিয়েট করে ফেলছি। আচ্ছা ডিলিট করবো এটা, ডিলিট, রিমুভ। তাহলে ডিসিপি সার্ভারটাও রিমুভ করবো ওখানে গিয়ে, এটা আচ্ছা রিমুভ। এখন ফ্রেশ নতুন ইন্টারফেস দুটো অ্যাড করে নেব। নিউতে গিয়ে ইথারনেট কোনটা 2 এবং 3, 2 আর একটা আছে কত 3, ইথার 3, অ্যাপ্লাই এন্ড ওকে, ডান। দেখি আর কিছু আছে কিনা। ওকে ক্লিয়ার, কেটে দিচ্ছি। এটা কি ছিল, ওকে কাটলাম। আগে তাহলে এখানটা দেখে নিই একবার। আমরা তো তিনটাতে জাস্ট এখানে ওখানে এখানে সবকটাতে কাজ করবে এখন থেকে। হ্যাঁ তাহলে ব্রিজের উপরে আইপি বসাবো, ইথার 4 এর আইপিটা তো রিমুভ করাইতে হবে। ইথার 4 আমরা আইপি বসেছি, ওটা রিমুভ করাবো। ইন্টারফেস, ওখান থেকে রিমুভ করে ব্রিজতে ধরে দাও। হ্যাঁ দিচ্ছি ওটাই। ইন্টারফেস দেন ইথার 4, আচ্ছা আইপি অ্যাড্রেস যাবো, আইপি দেন অ্যাড্রেস, দেন এটা ডাবল ক্লিক দাও, তাহলে তো আরো মনে হয় নাকি। 10.1.1 দিয়েছিলাম না, ওইটা দিলাম। আচ্ছা দুইটা রিমুভ করবো, দেন নিউ, দেন অ্যাড্রেস দিলাম, পেস্ট করলাম, 10 সিরিজ দিলাম, রেডি ছিল তো জাস্ট। দেন এন্টার প্লিজ, দেন অ্যাপ্লাই, দেন ওকে। ওকে কাজ শেষ আমাদের। এখন এখানকার কাজ আপাতত শেষ। এবার যাবো আমরা কোথায়, পিপিপিতে। সার্ভার 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 ডিএসপি সার্ভার করছো? না না না, ডিএসপি সার্ভার তো আমাদের এখানে উদ্দেশ্য না, আমরা পিপিপি করবো। ওরা আসবে না ডাবল। পিপিপিতে যাচ্ছি, দেন পিপিপি সার্ভারে ক্লিক করবো, দেন নিউতে যাবো, দেন এখানে গিয়ে আমাদের দেখাই দেবো এটা কি লিখছিলাম, পিপিপি ওই ই, দেন ব্রিজ 1। এখানে এই যে পিএপি এই জাস্ট এটা অফ করে দেবো, দেন অ্যাপ্লাই, দেন তারপর আমাদের সার্ভার আপাতত ক্রিয়েট হয়ে গেল। আমরা একটা প্রোফাইল দেখবো, এখানে প্রোফাইল আমরা ডিফল্ট প্রোফাইল আছে, আমরা ডিফল্ট প্রোফাইলের উপরে কাজ করব ধীরে ধীরে। না হয় ওই যে আজকে যখন আমরা দেখলাম না ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, ওই টাইপের জিনিসপত্র যখন ডিপলি যাবো তখন এগুলো নিয়ে কাজ করবো সুন্দরভাবে। এখানে করবো লোকাল অ্যাড্রেস আর রিমোট অ্যাড্রেস। দেখো এখান থেকে করতে পারি, না হলে অন্য কোথাও থেকে করতে পারি। আচ্ছা একটু আমি সিক্রেট থেকে একবার দেখে আসি। এখানে লোকাল অ্যাড্রেস রিমোট অ্যাড্রেস দেওয়া যাবে, ওখানে লোকাল অ্যাড্রেস রিমোট দেওয়া যাবে। আগে তো মনে হয় সিক্রেটে তৈরি করতে হবে মনে হচ্ছে নাকি। এক সেকেন্ড, এই দেখো এখানে ডিএনএস সার্ভারে জাস্ট আমাদের একটা ডিএনএস সার্ভার বসাই দেবো। আচ্ছা প্রোফাইলে গিয়ে আমরা শুধু ডিফল্টের উপরে ডিএনএস ডিএনএস সার্ভার দেব। দেন অ্যাপ্লাই, দেন ওকে। তারপর আমরা এবার ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ড সিক্রেট করে না, পিপিপি হইতে কি থাকে, ইউজার নেম দেয় পাসওয়ার্ড দেয় আমাদের আইএসপি, হ্যাঁ এটা সিক্রেটে হবে। আমরা এটা করবো। দেন এবার সিক্রেটে যাব, গিয়ে নিউতে যাব, দেন ইউজার নেম দেবো। ইউজার নেম কি দেওয়া যায়, ধরো সহজ ধরো। তাসনিম দেবো। ভাই আমার নাম হলো সিনান, বুঝছো? তাসনিম না। এটা এটা মনে করো ভুল হয়েছে। সিনান, ওকে। তারপর এবার পাসওয়ার্ড একটা দেবো, হ্যাঁ আপু।
এখানে আপু দিছি। লিঙ্ক মিটিং শেষ। আচ্ছা নতুন লিংক দাও, নতুন লিংক দাও, আমি বন্ধ রাখতেছি আপাতত। দিচ্ছি। নতুন লিংক দাও। দেখো মেসেজ কতগুলো আসছে। আমি দিতে পারতাম এতক্ষণে, চলে আসছে। ওকে ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। কনফার্ম করে স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে ব্যাকের আসুক। আমি তো এনি1 করে দিলাম, ওপেন দিলাম, পারমিশন কেন যাচ্ছে? টাইম লাগে কয়েক সেকেন্ড। আসুক না, সবাই আসুক। ব্যাকেরে ঘুমাইলো নাকি? আমাদের এরিয়ন কই? হ্যাঁ ওকে, লিংক কাজ করে। এরিয়ন ক্লাসের ব্রেস সবাই আসলে জানিও। আচ্ছা, আবার তাসনিম কই? জি আপু। দাও শুরু করো। চলে আসছে সবাই, সবাই চলে আসছে। এরিয়ন কথা বলো। জি স্যার আছি। ওকে আচ্ছা দেখো, আমরা জাস্ট এখানে নাম দিলাম, ইউজার নেম দিলাম সিনান, আর পাসওয়ার্ড হিসেবে দিলাম APU আপু, ঠিক আছে? আচ্ছা তারপর সার্ভিসে ক্লিক করব, ঠিক সার্ভিসে আছে। ক্লিক করার পর এখানে PPP ওইতে ক্লিক করব। কি করলাম? সার্ভিসে গেলাম, দেন PPP ওইতে সিলেক্ট করলাম, নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম, কি সার্ভিস প্রোভাইড করব, সেটা দিলাম। ওই ওকে। তারপর তারপর এখানে দেখো প্রোফাইল ডিফল্ট দেওয়া আছে। আমরা একটু ওই যে কোথায় করলাম কাজ জানি, ও আচ্ছা ওকে। ডিফল্টে কাজ করলাম না? যদি হ্যাঁ। আমরা এক্সট্রা কোনো প্রোফাইল ক্রিয়েট করি তখন এখানে দেখাই দিব। এখানে আপাতত ডিফল্টে করতেছি যেহেতু, সেক্ষেত্রে ডিফল্টে করলাম। তারপর লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস বলতে আমাদের অ্যাড্রেস। আমরা আমাদের ইন্টারফেসে কোন অ্যাড্রেস ছিল? আমাদের আইপি আমাদের আইপি কত ছিল? 10.1.1.1। এটা পেস্ট কর, কপি করা আছে, আমি পেস্ট করতেছি। এই কই গেল পেস্ট? মানে রাউটার ইন্টারফেসের হ্যাঁ, আইপি। রাউটার ইন্টারফেসের আইপি। দেন আচ্ছা রিমোট অ্যাড্রেসের আইপি, রিমোটের আইপি কত দেব বলো? 10.1.1.100। ডান। অর্থাৎ মানে এই আইপি পাবে। এআইপি ইউজার পাবে। ওকে, প্রথমটা হচ্ছে আমার রাউটার ইন্টারফেস আইপি, দ্বিতীয় হচ্ছে আমি কাকে দেব জি ওই এক্স্যাক্টলি। আইপি। ওকে ওকে। ডান, দেন অ্যাপ্লাই, দেন ওকে। ওকে, এখানকার কাজ আপাতত আমাদের শেষ, এবার পিসি তে মোটামুটি শেষ। আমরা হচ্ছে এখন পিসিতে যাব। আগে কনফার্ম করি যে আমাদের পিসিতে কোন কোন কানেকশন আছে। ইন্টারফেস এখন আসে নাই, এটা স্যার চলে আসছে। ডিসিপিতে অ্যাড্রেস আসছে। এই তো দেখো ডিসিপি করে আইপি আসবে না, কারণ আমার তো ডিসিপি সার্ভারই নেই এখানে, ঠিক আছে না? এখানে দেখো পিপিওই একটা কানেকশন আছে কিন্তু ডিসকানেক্ট, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট, আগে পিপিওই করা ছিল তো। আচ্ছা ডিলিট, এখন তো কোনো আইপি টিপি নেই, কোনো কিছু নেই। ওকে, আমি সেটিংসে যাচ্ছি। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে? আচ্ছা সন্ধ্যাবেলা সেটিংসে যাচ্ছি, দেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, অথবা কন্ট্রোল প্যানেল থেকে কাজটা করা যায়। তারপর অ্যাডভান্স নেটওয়ার্ক, সরি অ্যাডভান্সে লাগবে না আমাদের যাওয়া। ডায়াল আপ এখানে দেখো ডায়াল আপ আছে। তারপর সেট আপ এ নিউ কানেকশন, দেন কানেক্ট টু দ্য ইন্টারনেট, সেট আপ এ ব্রডব্যান্ড অর ডায়াল আপ কানেকশন টু দ্য ইন্টারনেট। নেক্সট করব ব্রডব্যান্ড PPPoE, ক্লিক করলাম। দেন আমাদের ইউজার নেম কী ছিল? সিনান, SINAN। পাসওয়ার্ড কী ছিল? APU আপু। দেন কানেক্ট করলাম, ভেরিফাইং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, টেস্টিং অন নেটওয়ার্ক কানেকশন, সরি ইন্টারনেট কানেকশন। সম্ভবত হয়ে গেছে। এত সম্মানের কথা না। ইন্টারনেট তো চলে এসছে, এই যে হয়ে গেছে। ওকে ওকে ওকে। ব্রাউজ দ্য ইন্টারনেট নাও, ওকে ক্লোজ করলাম। এখন আমরা ইন্টারনেট ব্রাউজ করি। ফার্স্ট.com এ ঢুকে আছে, ওকে
অনেক ভালো হয়েছে। এই তো 11 kbps। আচ্ছা ইন্টারনেট আসছে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা আমার মনে হয় কোনো আছে ব্যান্ডউইথ রেডি করা আছে তো। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, কি জানি হ্যাঁ, ব্যান্ড ওইটাও দেখা দাও আজকে ক্লাসে যেটা দেখাইছে ব্যান্ডউইথ ম্যানেজ করা। ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা আমার এখানে রেডি করা আছে অবশ্য। কিউতে যাব, কিউ সিম্পল কিউতে নাই তো। দাও বানাও বানাও 2 মিনিট লাগবে। নিউতে যাও। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আগে দেখি তো ওখানে ইন্টারনেট স্পিড এত কম কেন। 2 mbps 6 mbps, কোনো না কোনো তো আছে ইস্যু। তোমার মেইল পিসিতে দেখো তো। শুভ আজকে ইন্টারনেট সমস্যা দেখাচ্ছে। ইন্টারনেট সমস্যা না, এত সমস্যা তো হওয়ার কথা লিস্ট। তুমি লেনে পাচ্ছ এতগুলা। এটা তো অসম্ভব ব্যাপার মনে করো। 2 mbps কোথাও ব্যান্ডউইথ মানে আটকাচ্ছে। আমার সরি মনে সরি হয় সরি, আচ্ছা মনে পড়ছে, দেখো শোনো, এটা হলো লাইসেন্সের ইস্যু। ভালো হলো লাইসেন্সিং, আমাদের টপিক বাকি ছিল সেদিন, লাইসেন্সিংটাও দেখা হয় নাই। আচ্ছা জি লাইসেন্স আপডেট করেছি। জি জি, শোনো আমি এখানে একটা অলরেডি তো এখানে ইন্টারনেটে কানেক্ট আছে আমার এই পিসিতে, এই পিসিতে এখানেও তো কানেক্ট আছি। আচ্ছা আমি একটু নতুন ট্যাপ করে মাইক্রোটিকে যাব। মাইক্রোটিকে এখানে অ্যাকাউন্টকে জাস্ট একটা লগ ইন, একটা রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট করে ফেলবা তোমরা, ঠিক আছে? এই যে যেগুলো ইনফরমেশন সেগুলো ইনফরমেশনগুলো দিয়ে একটা ইয়ে করবা, লগ ইন করে ফেলবা। অথবা তোমরা চলে টেম্পমেল দিয়ে একটা নতুন করে ক্রিয়েট করে ফেলতে পারো। আমার অলরেডি ক্রিয়েট করা আছে একটা অ্যাকাউন্ট, আমি ওই অ্যাকাউন্টে ইউজ করব। কি পাসওয়ার্ড ম্যানেজার, কোথায় আছে পাসওয়ার্ড ম্যানেজার? তুমি লাইসেন্সের মধ্যে সার্ভে ভিডিওতে দেখছো? জি এটা লাইসেন্স নিয়ে যে সার্ভে ভিডিও বানাইছে ওটা দেখছিলা? না, আমি অনেক আগে দেখছিলাম। এই সমস্যা নেই, এগুলো প্রেশার নেই, দাঁড়াও 1 মিনিট লাগবে না লাইসেন্সিং শেষ করতে। আচ্ছা নরমালি জাস্ট আমরা দেখো এখানে দেখো কোথায় যাব, সিস্টেমে যাব, দেন গিয়ে নিচে লাইসেন্স। এখানে কোনো লাইসেন্স আছে? জাস্ট লেভেল ফ্রি দেওয়া আছে, ফ্রি দেওয়া আছে না? এই যে এটা হলো আমাদের সিস্টেম আইডি। আমরা একটা নতুন লাইসেন্স জেনারেট করব, এই যে সরি জেনারেট না, রিনিউ করব, রিনিউ লাইসেন্স। এখানে দেখো অ্যাকাউন্ট লেভেল আছে P1 থেকে P10 পর্যন্ত, দেন P আনলিমিটেড। আমরা জাস্ট P1 এর একটা করে অথবা P10 যে কোনো একটা করবো, সমস্যা নেই। P1 সিলেক্ট করতেছি, দেন আমার অ্যাকাউন্টটাকে নিয়ে আসি। এখানে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, দেন পাসওয়ার্ড ম্যানেজার, মাইক্রোটিক কপি করলাম, দেন মাইক্রোটিক উইন বক্সে যাচ্ছি, এই আমার মেইলটা দিচ্ছি, দেন আমি পাসওয়ার্ডটা কপি নিয়ে আসবো, পাসওয়ার্ড দেন পেস্ট, ডান, দেন স্টার্ট করলাম। একটু টাইম নেবে মেবি, এই যে হয়ে গেছে, ডান। দেখছো চলে এসছে P1 এর লাইসেন্স, চলে এসছে আমার এখানে। দেখো এখন P1 এর লাইসেন্স, এই যে লাইসেন্সের ভ্যালিডিটি দেখো হয়ে গেছে। আমরা কিন্তু আর এক্সট্রা কোনো কাজ করি না, এখন গিয়ে ওই ভিএম এ গিয়ে দেখবো যে আমাদের বাড়লো কিনা, কই ভিএমটা কই গেল, এই ভিএম আর জাস্ট আচ্ছা রিফ্রেশ করব। শোনো শোনো এটা কি মাইক্রোটিক? এই তো ভালো ভালো দেখছো হইছে। দেখছো আচ্ছা শোনো এখানে প্রশ্ন আছে যে লাইসেন্সে এখন আমরা লাইসেন্স বসাইলাম ওকে, তো মনে করো আমি মাইক্রোটি উইন্ডোজটা কেটে দিলাম, কেটে দিয়ে আবার ঢুকলাম, কি আবার এরকম বসাইতে দিব? কোনো সমস্যা নেই, ফ্রিতে যত কিছু করা যায়। আমার মনে হয় ওই অ্যাকাউন্টে 3-4টা লাইসেন্স পর্যন্ত নেওয়া হয়ে গেল। স্পিড দেখতে পাইছো? যথেষ্ট। আমাদের আজকে স্পিড নাই। আচ্ছা জানি না আমি কারণ কি। আমাদের আজকে টার্গেট কি ছিল জানি, ওখানে ক্লাসে করা হলো যে ব্যান্ডউইথ যে ম্যানেজমেন্ট যে বিষয়গুলো আমি পুরোপুরি কভার করবো, মানে একদম বড় প্রজেক্টে করবো আরেকবার। ওটা কিন্তু সময় লাগবে, আমরা জাস্ট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করবো এখানে গিয়ে। ইন্টারফেসে জিওআই তে করবো নাকি সিএলআই তে করবো? গ্রাফিক্যালি করবো নাকি সিএলআই তে করবো বলো? জিইউআই করো। টার্গেট হলো কি কিউ করা, কি করা? কিউ এ গেলাম, দেন সিম্পল কিউ তো অলরেডি সিলেক্ট করা আছে, নিউতে গেলাম, দেন আমরা এখানে নেম দেব। ধরো আমাদের ওটা ইউজার, একটা যে কোনো একটা ইউজারের নাম দেব। ওই ইউজারের নাম কি দেব আমরা? উইন্ডোজ পিসি, সরি উইন্ডোজ সার্ভার ছিল মনে হয়, উইন্ডোজ সার্ভার।
উইন্ডোজ সার্ভার দেন টার্গেট হবে। টার্গেট বলতে আমরা কাকে টার্গেট করতেছি? আমাদের ওই সার্ভার আইপি কত ছিল? 10.10.100 ছিল না? হ্যাঁ বেস্ট আরে ম্যান 10.1.100 100 দেন স্ল্যাশ 24 লাগবে না মনে হয় এটা নাকি? হ্যাঁ স্ল্যাশ লাগবে না। স্ল্যাশ লাগবে না? ওকে আচ্ছা হয়ে গেছে তো। এবার লিমিট দিতে দাও। লিমিট এই যে লিমিট কত দেব? 20 এমবি দিচ্ছি। আপডেট ডাউনলোড 20 এমবি ডান। এটা আপলোডের জন্য, এটা ডাউনলোডের জন্য। দেন অ্যাপ্লাই করব, দেন ওকে করব। আচ্ছা ওইখানে অবশ্য আরেকটা জিনিস দেখানো দরকার ছিল। দেখো আমি আরেকবার যাচ্ছি। এখানে দেখো এই যে ডেস্টিনেশন আছে। ডেস্টিনেশনটা বলতে কি জানো? আমাদের এই যে টার্গেট এআইপিটা কোন অ্যাড্রেসে গিয়ে, মানে ধরো আমি আমার এই সার্ভার থেকে এখান থেকে ধরো ইউটিউবে যাব। এখন ইউটিউবে আমার ব্যান্ডউইথ সর্বোচ্চ কতগুলো থাকবে এবং আপলোড বা কতগুলো ডাউনলোড থাকবে, বুঝতে পাইছো? আপাতত এখানে 00 দেওয়া আছে, মানে হলো কি মানে পুরো পৃথিবী মানে ইন্টারনেট এক কথায় যতগুলো আইপি আছে সবগুলোতে কাজ করবে এটা। আর নির্দিষ্ট দিলে নির্দিষ্ট দিলে শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করবে। আর এটা এখানে মিনিমাইজ করা থাকে, মিনিমাইজ থাকলে ওই 00 আচ্ছা আচ্ছা নির্দিষ্ট দিলে শুধু ওই ওয়েবসাইটের ওই আইপি জি ওই ওয়েবসাইটের ওই ক্ষেত্রে ওই ব্যান্ডউইথে ওইভাবে কন্ট্রোল করবে। ক্লিয়ার? এটা এটা বিশেষ করে কর্পোরেট অফিসে করা যায় অনেক সুন্দর মোড ব্র্যান্ডেড। করা যাবে করা যাবে। অ্যাপ্লাই করলাম দেন ওকে করলাম। এগুলা আসলে কি এই আপাতত যেগুলো ব্যান্ডউইথ ম্যানেজ করা হচ্ছে সেগুলো তো ধরো পিচি লেভেলের। এরপরে ওই যে আজকে জানি আর কি করে লো ডিরেক্টলি পিপিপিও এর নির্দিষ্ট টাইপের ইউজারগুলোতে নির্দিষ্ট টাইপের ইউজারগুলোকে ব্যান্ডউইথ দিবে, এরকম কাজ করা যাবে। আচ্ছা আমরা তো করছি, ভিএমবি তো করছি, আপলোড ডাউনলোড ভিএমবি করছি। এখানে ওইগুলো পরেগুলো করে নিই। এভারেজ ডাউনলোড, এভারেজ প্যাকেট রেট, ডাউনলোড এভারেজ রেট। আচ্ছা ব্রাশ সম্পর্কে স্যার এখনো জানা নেই আমাদের। এটা কি ছিল? ডাউনলোড এভারেজ রেট, তারপর আপলোড এভারেজ রেট দেখবো। এটা কি দিতে হবে? হুম এগুলো কি দিতে হবে? এগুলো হলো যে কি পরিমাণে ডাউনলোড বা আপলোড হবে সেগুলো দেখাবে লাইভ। আপলোড ডাউনলোড শুধু সিলেক্ট শুধু ডাউনলোড আপলোড সিলেক্ট এভারেজ রেট, এই তো আপলোড এভারেজ রেট আসতেছে না কেন? এই যে আসছে, এখানটা একটু বাড়াই নিলে হয়ে যাবে। এই যে ডাউনলোড এভারেজ সিলেক্ট করলে এটা কি শো করবে? ডাউনলোড ওটা কি এভারেজ যেটা এভারেজ এভারেজ কি যেটা পরিমাণে এটা ডাউনলোড হবে ওইটা, আর শুধু এমনিতে কতদূর ডাউনলোড হচ্ছে ওইটা ফিক্সড, এটাতে ডাউনলোড দেখালে ডাউনলোড সিলেক্ট করলে ওইটা দেখাবে। আচ্ছা আমি ক্লিয়ার করি। দেখো আমাদের এই যে ইউজার আছে, এই ইউজার সর্বোচ্চ কত পাবে? সর্বোচ্চ পাবে 20 এমবি বেস ডাউনলোড এবং আপলোডের ক্ষেত্রে, এবং ওর এভারেজে কি পরিমাণে ডাউনলোড বা আপলোড হচ্ছে সেটা এখানে এবং এখানে দেখাবে। ঠিক ক্লিয়ার? আছে। এটা সেগুলো নিয়ে কি করবে? আরেকটা কলাম আছে না, আর দুইটা কলাম আছে ডাউনলোড এন্ড আপলোড, ওই দুইটা করলে হচ্ছে কি ও কততে ডাউনলোড হচ্ছে কততে আপলোড হচ্ছে ওইটা দেখাবে। কোথায় একবারে একটু ক্লিয়ার করো। এটা উপরে 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 ডাউনলোড, এই যে এটা? এদিকে দেখো প্যাকেট উপরেরটা, এর ডাউনলোড। উপরেরটা ডাউনলোড, নিচে একটা আছে আপলোড। আচ্ছা মেবি ওটা লাইভ চল মানে একদম এটা এভারেজ রেট আর এটা হলো হ্যাঁ হ্যাঁ এটাই তো বলতেছি। আচ্ছা এই একই কাজ ঠিক করবে। আছে এটা এভারেজ আর এটা টোটাল। আচ্ছা টোটাল Okay. বলতে টোটাল কতগুলো হচ্ছে সেটা দেখাবে। মানে টোটাল একবারে ও কত কত ডাউনলোড করতেছে, মানে আমরা তো 20 দিছি না, 20 এর মধ্যে সে কত ডাউনলোড করতেছে ওইটা দেখাবে। ওটা তো এভারেজ দিয়ে দেখাবে। আচ্ছা দাঁড়াও আমরা এটা অপশন অন করব, ওয়েট করো। আপলোড আচ্ছা দাও। দেখা তো যাবে। আচ্ছা দাও না, সবগুলো দাও তাহলে কোনটাতে কি দেখাচ্ছে আমরা দেখি। এক্স্যাক্টলি। আচ্ছা ডাউনলোড আসছে, আপলোড আসছে, দেন সব কিছু আসছে। হুম ওকে এবার আমাদের ব্যান্ডউইথে কিন্তু ওখানে ইয়া করা হয়েছে, বাইন্ড করা হয়ে গেছে। ভিএমএর আছি, দেন আবারও রিফ্রেশ করতেছি। এখানে তো দেখো 30 32 এই যে সর্বোচ্চ এরকম হবে 20 এমবিপিএস ডাউনলোড হবে 20.2। এখানে দেখো এখানে তো এটা, এখানেও সেটা। এটা এভারেজটা দিলে আর কি একুরেট হয়। একই দেখছো? রকম দেখাচ্ছে এই যে ডাউনলোড এভারেজ তো এখন আপলোডে যাবে। হ্যাঁ এই যে দেখো সেম দেখাচ্ছে। কাজ এই করছে। একই কথা পায়, কাজ একই। একই। ওটা একদম ধরো রিয়েল টাইম, আর এটা এভারেজে করা দেখায় জাস্ট। হ্যাঁ হ্যাঁ ওকে কাজ হয়ে গেল তাহলে। দেখো ব্যান্ড বাইন্ড হয়ে গেছে। কতটুকু কত করব?
ডান। ওকে না, আর স্যার একটা কাজ করছিল যে ম্যাক বাইন্ডিং নিয়ে, ম্যাক বাইন্ডিং এর আচ্ছা আমাদের ডিসিপি সার্ভার ক্রিয়েট করা লাগে তাহলে। কোনটা ম্যাক বাইন্ডিং করো নাই? আমি ম্যাক বাইন্ডিং করছি কিন্তু মানে আমি ভিন্ন কৌশলে করছিলাম, এই জন্য আমি তখন বারবার আটকাচ্ছিলাম। ও আচ্ছা এই দেখো আমি এখানে যাচ্ছি, আমি তখন করছিলাম কি আমি নরমালি করি আইপি টিসিপি সার্ভার দেন লিস, তারপর অ্যাড, এন্ড তারপর সেট, না না সেট কত নম্বরে কাকে এড করবো, ধরো 1 নম্বর যেটা আছে আমাদের ডিসিপি প্রিন্ট করলে, ডিসিপি লিস্ট প্রিন্ট করলে দেখায় না, হ্যাঁ ওর জন্য 1 নম্বর করবো, 1 নম্বরকে করবো, দেন অ্যাড্রেস দেবো, কত নম্বর হ্যাঁ। অ্যাড্রেস দেবো, এসএস দিচ্ছি ধরো 10.1.1.200 এটা দিচ্ছি, তারপর ইন্টার হিট করলে কাজ হয়ে গেল। আচ্ছা দেখো নো সোর্স আইডি। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি আমরা যদি সেট নাম্বারটা দিচ্ছি না, ওই সেট নাম্বারে তো আইপি আছে, কোনো এটা তো সমস্যা কাজ নেই, করার কথা না। হ্যাঁ ওই কোনো সেট সমস্যা নাম্বারে যে আইপি আছে ওইটা নিয়ে নিতে পারে না ওইটা যদি রিপ্লেস শুধু করে সেট দিবে, দিই? জাস্ট রিপ্লেস করবে, সেট বলতে আর কি রিপ্লেস করে দিবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, বাকিরা বুঝতে পাইছো? হ্যাঁ বুঝছি এটা এটা। বাকিরা তাহলে তো এটা তো সহজ হ্যাঁ এটা ওইটা সহজ, থেকে। কথার উপর দিতে হবে। ওখানে অ্যাটলিস্ট ইয়া করা লাগে না, ওই যে ম্যাকটা কপি করা লাগে না। আর হ্যাঁ দেখো হ্যাঁ আমার এখানে দেখো স্ক্রল করা যাচ্ছে, স্যারের ওখানে যাচ্ছিল না, আর আমার কিছু যদি স্ক্রল করা যাচ্ছে না, কারো কিছু যদি স্ক্রল করা যাচ্ছে, এই যে আমারটা যায়, তোমারটা তো যাচ্ছে, এটা তো দেখতেছি। অন্য কারো কি শুরু করা যাচ্ছে না? এই যে এই এগুলা যে দেখো ম্যাক্রোটিকের যেটা ইন্টারফেসটা, ইয়া দাঁড়াও এই যে এই যে এখন ধরো ও ইন্টারফেসের নিচে গেছে না, নিচ থেকে এখন আপে যাবে। এই যে এরকম এটা কি পাচ্ছ? যায় তো, আমার যায় তো, আমি তো পাচ্ছি না, স্যারের পিছে তো করা যাচ্ছে না। আমার যায় তো। দেখো আমার সিপিইউ যাচ্ছে 10 12 আর স্যারের এখানে হলে তখন 100 হয়ে যেত। এমডি না প্রসেসর? আরে ভাই ভাই হেডফোনে না হেডফোনে না এই মাইকে বলো। আচ্ছা ক্লিয়ার তো না? আচ্ছা ম্যাক ছাড়া যদি আমরা ইয়ার ম্যাক বাইন্ডিংটা করি তাহলে তো শুধু একটা পিসির জন্য বা একটা রাউটারের জন্য, ওখানে যদি মাঝখানে সুইচ থাকে তাহলে তো হবে Okay, অন্যরা কি পাবে? না ব্যাপার না, দেখো আমি বলতেছি, দেখো মাঝখানে সুইচ থাকলে সুইচের কাজ কি, সুইচ জাস্ট প্যাকেট ফরওয়ার্ড করবে, সুইচের তো কোনো ইস্যুই নেই ওখানে। ধরো সুইচ থাকলো, আচ্ছা ধরো আমরা কাজই করি একটা ওটার, ওই ম্যাক বাইন্ডিং এর আইপিটা কে পাবে তখন আচ্ছা বলতেছি যদি দাঁড়াও, দুইটা পিসি থাকে? একটু ওয়েট করো, ভিপিসিএস ধরে এই তিন নেট আসলে কারণ ভিপিসিএস দেন এড করতেছি, দেন এখানে আমরা একটা সুইচ একটা এড করবো, এই তো কার সাথে অ্যাড করবো, ইন্টারফেস 5 এর সাথে অ্যাড করতেছি, দেন অ্যাড 0, এটাই 200 না, এটাই মেইন, আমি জাস্ট ডিভাইসগুলো হ্যাঁ। করে নিচ্ছি। ওকে ডিএসপি সার্ভার এখান থেকে কনফিগার করলাম, আইপি ডিসিপি সার্ভার সেটআপ ইউপি, ইন্টারফেস কোনটা, ইথার 5, দেন অ্যাড্রেস তো বসানো হয়নি নাকি, ইথার 5 আগে অ্যাড্রেস বসানো। অ্যাড্রেস বসায়নি, দাঁড়াও আচ্ছা অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাড দেন হ্যাঁ, অ্যাড্রেস এরপর দেবো কত 192 দেবো, 192.1.0 রাস্তা দেখতে 10.1 ওকে 24 কোন ইন্টারফেস আমরা আছি, ইথার 5 ইন্টারফেস ইথার 5 ডান, আইপি ডিএসসিপি সার্ভার সেটআপ এন্টার দেন ইথার 5, দেখো 10 দেন গেটওয়ে দেন গিভ অ্যাড্রেস ডান ডিএনএস ইউজ আমার এটা আসে না, অ্যাড ডিএনএসি ওদের আসে না, ইএস লিখতে হবে আসে আসে না, না। বাদ দাও লিনাক্সে চলে এসো, আমার একটা এটাই করতে এত সুবিধা থাকলে কি কে থাকে বলে বলো। এখন হলো কি আমাদের এখান থেকে জাস্ট ডিএসপি রিকোয়েস্ট দিব, আইপি ডিএসপি দেন এখান থেকে আইপি ডিএসপি, এখানে আমাদের চলে আসছে, এখানে চলে আসছে, আচ্ছা এবারে সময় বলবে এখানে আসছে 254, এখানে আসছে
253 চলো আমরা আগে তাহলে লিস্ট করার কে কে আছে দেখি নেই আইপি ডিএসসিপি সার্ভার লিস্ট প্রিন্ট দেখো দুইটা ম্যাক আসছে আসলো। এখন আমরা ধরো বাইন্ড করব কাকে বাইন্ড করব এই যে 6802 PC3 কে বাইন্ড করব সব কিছু আসছে PC3 মানে এটাকে বাইন্ড করব কি করব আইপি আচ্ছা আগেটাই যাই আইপি ডিএসসিপি সার্ভার লিস্ট সেট কাকে করব 0 কে করতেছি তারপর অ্যাড্রেস ইকুয়াল দিলাম কত দেব 192.168.10.10 দিচ্ছি আচ্ছা ধরো এই আইপিটাই আছে, আমি এটাকে বাইন্ড করবো। দিলাম সরি ফেলিওর ক্যানট চেঞ্জ ডাইনামিক লিস্ট এটা কি ইউজ করা হয়েছে? শুধু ইউজ করা হয়েছে? নো আচ্ছা আরেকবার দেখি ইনভ্যালিড এই সেটের পরে কি অ্যাড দিতে হবে? না না সেট 0 ধরো এখানে দেন অ্যাড্রেসটা দেওয়া লাগে জাস্ট আর তো কিছু না ইস্যু আসতেছে ক্যানট চেঞ্জ ডাইনামিক লিস্ট যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবো না আচ্ছা আমরা আবার আপ করা তো উপরে যাও, তো উপরে কি দিছিল? এটা তো- ও, আমি দিতে পারি। 10.1 দিছিলাম এটা ইস্যু না আমাদের ইস্যু হলো যে এই না না, ওই ইস্যু এটার কথা বলছি, উপরে যেটা ডিএসসিপি কনফিগার করছিল এটার কথা বলতেছি। ওকে দেখো না, আচ্ছা আরেকবার ট্রাই করবো এখানে 3 দিচ্ছি এটা কি ইনভ্যালিড ভ্যালু আচ্ছা কোথাও ভুল আছে এক সেকেন্ড তারা তো আমি এআই কে জিজ্ঞাসা করছিলাম এই তো এখানে রেডি আছে আচ্ছা এই যে হয়ে গেল এই তো লিস্ট 1 ঠিক আছে তো অ্যাড্রেসটা পরিবর্তন করো মেগা স্ট্যাটিক তারপর লিস্ট সরি ভুলে গেছে এই যে এখানে সেট তারপর দেখি মেগা স্ট্যাটিক কাকে করব নাম্বার 0 কে করতেছি মানে আমাদের 0 এই যে এটা বর্তমানে স্ট্যাটিক হয়ে গেছে এখন জাস্ট ওকে আমরা চেঞ্জ করাই দেব এই যে এটা দিলাম দেন অ্যাড্রেস ছেড়ে দিচ্ছ না? সরি 0 দিব ডান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে। মানে এটা না আইপি ডিসিপি ডোরা এই তো চলে এসেছে ট্রেন আচ্ছা ধরো যে আইপিটা ডিএসসিপি থেকে পাইছে ওইটাকে বাইন্ড করে দাও তো ওইটাতে। কোথায় আচ্ছা, এই দুইটা কমান্ড শুধুমাত্র লিখে দিও। ওকে ইউজ করে দিও। সারেরটা অবশ্য ভালো সারেরটা তো ইয়া করা যায় মানে ম্যাকটা কপি করে অথবা ধীরে ধীরে লিখে দিতে লাগে হ্যাঁ হ্যাঁ এত সময় নেবে। আচ্ছা এখানে তো কিছুই নেই আচ্ছা ওইটাকে আছে উপরে উপরে যেটা ছিল PC4 এ। পিসি ফোর ওকে এই যে সেট ধরো যেটা আছে ওইটাকে আমরা বাইন্ড করব। আগে প্রিন্ট করি তাহলে দেখ কার Okay. অবস্থা কি প্রিন্ট 10 এর 10 জিরোতে আছে মানে প্রথম যেটা ছিল সেটাই আছে দেন আমরা দ্বিতীয়টাকে করব মেক স্ট্যাটিক হ্যাঁ দিতে হবে। মেক স্ট্যাটিক লিস্টের পর মেক স্ট্যাটিক নাম্বার কাকে করব 1 কে করব ডান 1 ডান হয়ে গেছে তারপর আইপি ইত্যাদি এখানে করব কি সেট কাকে সেট করব এক কে সেট করব কি করব অ্যাড্রেস দেব কোন অ্যাড্রেস দিব 10.10 ছিল যেটা আছে ওইটাই 192.168.10.200 দেন এই ধরো যেটা আছে আমি ওইটা আবার মানে ইয়ে করব, বুঝো না? ওটা তো কিছুই করার নাই জাস্ট সেট এই যে এই কমান্ডটা ইউজ করলে ওটা অটোমেটিক হয়ে গেছে হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা ওইটাই জানতে চাইছি। আমরা করব PC4 এ তো অলরেডি দেখা যাচ্ছে এখানে শো আইপি আর কত দেব 10.1 দিচ্ছে সরি 10.253 দিচ্ছে আইপি ডিসিপি ডোরা ঘুমাইতেছ। ওকে ডান
এই চলে আসছে 200। হ্যাঁ ক্লিয়ার? ওকে আর একটা ইন্টারেস্টিং জিনিস, কি আমরা বলি না যে /32 কিভাবে দেয়, ওই যে আইপি /32, হ্যাঁ এই যে আমাদের ওই কাছে যে আমারও হয়েছে এটা, আমি দেখছি আজকে এটা একটা আইপি বসাইলে ওটা তো হচ্ছে অন্যটার সাথে তো এটা ইয়ে করতেছে না, সেট হচ্ছে না। হুম হুম এখানে একটা আইপি নিলে ও নিজে নিজে বোঝা যাচ্ছে যে শুধু একটাই আইপি আছে এখানে, এই কারণে ওই 32 নিয়ে নিচ্ছে। গুড। একটা আইপি বলতে কি আমাদের ওখানে দেখো, এই যে এখানটায় কোথায় কোথায় করলাম, পিপিপি ওইতে, পিপিপি ওইতে করলাম না, পিপিপি হয়ে গেল না, এই তো পিপিপি, দেন এই যেটা লোকাল, এই দেখো এর পরবর্তীতে আমরা যদি আরেকটা ক্রিয়েট করি, ধরো আরেকটা ক্রিয়েট করতেছি, দেন এর জন্য লোকাল অ্যাড্রেস আমাদের কোনটা হবে, বুঝতেছো আমার কথা? দেখো পিপিপি1 জাস্ট এটাই রাখলাম, দেন পাসওয়ার্ড দেখতেছি একটা 1 2 3, সার্ভিস দিলাম পিপিপি ওই, দেন কলারে থাকলো, দেন প্রোফাইল ডিফল্টে থাকলো, লোকাল অ্যাড্রেস দেবো কোনটা, লোকাল অ্যাড্রেস কোনটা দেবো এটা পাবে, ওইটাই হবে, শুধু আগের আইপিটা বাদে। 10.1.1.1, দেন রিমোট অ্যাড্রেস দেবো আমরা ধরো 10.1.1.100, না 100 তো অলরেডি আছে, তাহলে 200 দিলাম, দেন আর কিছু আছে কি এখানে আমাদের, আর কিছু করার আছে না, নাই, দেন অ্যাপ্লাই, দেন ওকে, ডান। আচ্ছা দেখো এখানে ওই যে এই অ্যাড্রেসে যেটা, এই অ্যাড্রেসে সেটা, আর আমাদের এন্ডে আসতেছে কোন অ্যাড্রেসটা, শুধুমাত্র এটা না, আমাদের এন্ডে শুধুমাত্র এই অ্যাড্রেসটা আসতেছে না। আচ্ছা দাঁড়াও, 192.168.10 সরি, কোথায় আছে ইন্টারনেট স্ট্যাটাস, এই দেখো 254 দেওয়া আছে, 254 জানি কত হয়, 31। 31 36, আমাদের কিন্তু এইভাবে আসছে। আচ্ছা 31 হলে তাহলে সিস্টেমটা কিভাবে আসতেছে বলো, এই যে কানেকশন টাইপ পিপিপি ওই 100 এটা, ওয়ান অ্যাড্রেস এটা মানে হলো ডিফল্ট গেটওয়ে একা। আচ্ছা এইটা হলো আমাদের ওখানকার ওই যে ইউজারের গেটওয়ে, না আমার কনসেপ্টে ভুলেছে জানি না, আমার সন্তত এখানকার এই যে এই অ্যাড্রেসটা ধরো আমাদের ওয়ান পোর্টে আছে পিপিপিও এর, আর এটা আমাদের এটা রাউটারের তো এন্ড আছে। আমাদের না, এটা কি আমাদের হওয়ার কথা, গেটওয়ে কি আমাদেরটা? না না আমাদের তো না, কিন্তু আমাদের ধরে নাও, কারণ আমরা এই হ্যাঁ রাউটার ইউজ করতেছি। হ্যাঁ তো এইটা হলো ওই যে ডিফল্ট গেটওয়ে ওইটা হলো আমাদের ওই যে আমাদের লোকাল অ্যাড্রেস যেটা ছিল আমাদের রাউটারের এন্ডে, হ্যাঁ এইটা হলো এইটা, এই যে ডিফল্ট গেটওয়ে দেখো, বুঝতে পারতেছো? আচ্ছা দাঁড়াও আমি এখানে গিয়ে কোথায় যাব, সিএমডি যাচ্ছি, আচ্ছা এখান থেকে দেখা যাবে, ডিটেইলসে যাচ্ছি, এখানে দেখো ডিফল্ট গেটওয়ে কই, ডিফল্ট গেটওয়ে আসেই নেই রে, কেমনে সম্ভব? আসবে অবশ্যই আসবে, এটা হয়তো ইয়ের কারণে, ভার্চুয়াল কারণে সমস্যা। আমি নিশ্চিত না, অথবা আমার কনসেপ্ট এখনো ভুল আছে। আচ্ছা এখানে দেখি না, অ্যাপি কনফিগ, এই তো পিপিপি অ্যাডাপ্টার, কই ডিফল্ট গেটে এই তো 00 দেওয়া আছে, তার মানে নাই এখানে। ইন্টারেস্টিং, এটা নিয়ে আরো গবেষণা করার সুযোগ আছে। দাও, এআই সুন্দর মতো বুঝাই বলো, ছবি দাও, বলে দিবে না। ওয়েট আ সেকেন্ড, আচ্ছা তুমি এআই কোনটা কোনটা ইউজ করো, ওদিন ইউজ করলা যে আমি ইউজ করি হলো ম্যানাস, ম্যানাস, এটা চ্যাট এটা যে দিতে পারো না? ভালো মানে আর কি, ফ্রি অনেক কিছু পাওয়া যায়।
সমাধান দিতে হুম হুম দেখলাম দিতে বুঝলাম না, কিছু বললে একটু লাউড বলিও। করো করো তোমার কেন ও মাইক সমস্যা ছিল। ইউই ইউজার এন্ড ডিফল্ট সাধারণত দেখার কারণ হলো পিপিপি পয়েন্ট টু পয়েন্ট কানেকশনগুলো সাধারণত পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক হিসেবে কাজ করে। এর মানে হলো আপনার কম্পিউটার সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ট্রাফিক পাঠানোর জন্য আলাদা কোনো গেটের প্রয়োজন হয় না। আপনার আইপি কনফিগ আউটপুট থেকে দেখা যাচ্ছে এত এত এত। আচ্ছা এবার আমি এখান থেকে একটা অ্যাড্রেস পেস্ট করব, এইটা কিছু লিনাক্স সুবিধা। তোমরা আজকে রাতের ভিতরে লিনাক্সে চলে এসো সবাই। হ্যাঁ লিনাক্সে যাবো, তুমি পিসি বিল্ড করে দাও তাহলে লিনাক্সে চলে যাও। আর সমস্যা নেই, ল্যাপটপে হবে। লোকাল অ্যাড্রেস এন অন পিপি সার্ভার নিজের অ্যাড্রেস, সার্ভারটি ক্লায়েন্টের জন্য ব্যবহারের জন্য কানেকশন দিচ্ছে। সরাসরি আপলিঙ্ক, ওকে। এই ধরনের সরাসরি লিঙ্কে কম্পিউটার জানে যে সমস্ত ইন্টারনেট ট্রাফিক পাঠানোর জন্য ডিভাইসের সার্ভারে পাঠাতে হবে, তাই আলাদা করে কোনো গেটওয়ে বা আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয় না। এই কারণে আপনার কম্পিউটার ডিফল্ট হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক। আচ্ছা এবার আমাদের রাউটারটা দেবো। করে দিচ্ছি যাতে বুঝতে পারে অ্যাটলিস্ট। এখানে তাহলে কি তো এখানে এই এখানে কি আনলিমিটেড ছবি মানে ইমেজ আনলিমিটেড ইয়ে করা যায়? আনলিমিটেড। বিভ্রান্তি হওয়া স্বাভাবিক, বিশেষ সমস্যা হলো আপনার রাউটার এবং আইএসপি নেটওয়ার্কের মধ্যে ওয়ান বাড়ির রাউটারের স্ট্যাটাস স্পেস আপনার ছবিতে ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই কানেকশন আইএসপি আপনাকে রাউটার একটি পাবলিক ওয়ান আইপি অ্যাড্রেস দিয়েছে। এই নেটওয়ার্কে আপনার রাউটারের জন্য গেটওয়ে। আচ্ছা 172.168 আবার কোন দিন পাবলিক হলো? পাগল হয়ে গেছে। আচ্ছা ধরে না মনে মনে এই নেটওয়ার্কে আপনার রাউটারের জন্য গেটওয়ে হলো আইএসপি এডিকেট ডিভাইস যার আইপি ওকে গেটওয়ে দিয়ে পাঠায় আপনার কম্পিউটার এবং মাইক্রোটিক সার্ভার নেটওয়ার্ক আচ্ছা মেবি রাউটার মূল প্রথম আপনার ডিভাইসের লোকাল পিপিওয়ে কানেকশনের কথা আছে, গেটওয়ে নেই। দ্বিতীয় ক্ষেত্রে আপনার রাউটার আইএসপি পিপিওয়ের সাথে কথা বলা আছে, এটিতে ভিন্ন নেটওয়ার্ক এবং আইএসপি একটি গেটওয়ে নির্দিষ্ট করেছে যা দিয়ে আপনার রাউটার। তাহলে আমরা যদি আইএসপিতে কানেক্ট কি জানি অন্য কাউকে পিপিওই ভাবে ইউজারের অ্যাড্রেস দেই আর পাসওয়ার্ড দেই, তাহলে তখন তো তার কোনো গেটওয়ে দেখার কথা। আমার কথা বুঝতেছো কি? বুঝতেছি না, বুঝতেছো না? ওকে আবার বলো। আচ্ছা এখানে তো 00 আসছে না, লোকালি জাস্ট ল্যান্ডিং এখানটা মানে কোথায় গেল এই যেটা প্রথম ক্ষেত্রে কম্পিউটারে। আপনি কম্পিউটারের লোকাল দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে আপনার রাউটার আপনার আইএসপি এর পিপিওই সার্ভারের সাথে কথা বলছে, এটি একটি ভিন্ন নেটওয়ার্ক এবং আইএসপি এর গেটওয়ে এত 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 করে দিয়েছে যা দিয়ে আপনার রাউটার ইন্টারনেটে প্রবেশ করছে। হ্যাঁ এইটা আর এটা তো পয়েন্ট টু পয়েন্ট সংযোগ, যার কারণে এরকম, আর রাউটারের মাধ্যমে আসতেছে তার কারণে হয়তো। আচ্ছা আমার সন্দেহ হচ্ছে কি জানো, ওই যে এখানে আমাদের 00 দেখার কারণ কি? এক সেকেন্ড, এই 00 দেখার কারণ এই 00 এর কারণ হলো যে আমরা তার ডিরেক্টলি ডিভাইসে কানেক্ট করছি। মিম আছেন? মিম আছেন? না 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 মনে হচ্ছে না। ওকে ওই থাকলে একটা এক্সপেরিমেন্ট করা যেত। কেন কিভাবে? তো ওই বর্তমান পিপি কানেকশন ডিরেক্টলি কম্পিউটার ইউজ করতেছে, ও আচ্ছা আইএসপি পিপি কানেকশন। এটা আমার সন্দেহ হচ্ছে যে ডিরেক্টলি পিসিতে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে যার কারণে 00 দেওয়া আছে, কিন্তু রাউটারের বেলা হলে মানে
ওখানে একটা রাউটার আছে, আমরা আরেকটা রাউটার দিচ্ছি, এই সময় হয়তো ভিন্ন রকম হবে। আচ্ছা আমার মনে হচ্ছে এখানে কি রাউটারের কানেকশন হলে তো অবশ্যই গেটওয়ে লাগবে তাই না? হুম ও লাগবে। যেহেতু আমাকে পিসিতে দিচ্ছে, আমার পিসি তো হচ্ছে রাউটার 0 হয়ে 0, যাচ্ছে তাই না? এই জন্য 0 0। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই আমার মনে নেক্সট হচ্ছে নেটওয়ার্ক 0 0। আসতেছে না, যার কারণে 0 0। আর এটা তো হ্যাঁ স্বাভাবিকই রে, এই যে এইরকম এখান থেকে জাস্ট এখানে আসছে, তার মানে ওর সাথে ও এন্ড ডিভাইস, একটা হ্যাঁ রাউটার ধরো এখানে অ্যাড করলাম, দেন এইদিকে আমরা এন্ড ডিভাইস অ্যাড করব, তো এখানে তো গেটওয়ে লাগবেই। তাহলে রাউটারও তো অবশ্যই গেটওয়ে লাগবে, ঠিক আছে? হ্যাঁ এইটাই জাস্ট এটাই, এর রাউটারে তো তাহলে এই নেটওয়ার্কের জন্য গেটওয়ে লাগবেই, হ্যাঁ, তাহলে নরমাল তো এটা। মানে হচ্ছে আমার পিসি গুলো যদি নেটওয়ার্কে যেতে চায় তাহলে তো ওদের গেটওয়ে লাগবে, ঠিক আছে? এক্স্যাক্টলি এটাই। কিন্তু পিসিতে তো আমার গেটওয়ে দেওয়ার দরকার হচ্ছে না, আর কারণ এই আমার পিসিতে গেটওয়ে দেওয়া পিসিতে লাগছে। তো কেউ আসতেছে না। হুম, ডিরেক্টলি আর পিসি। একটা জিনিস হচ্ছে কি, ও তো আমার ডাইরেক্ট কানেক্ট। হ্যাঁ, মানে এই ফিজিক্যালি জন্য এর সাথে ও কানেক্ট আছে, যার কারণে এখানে রাউট দেখায় তার কোনো দরকার নাই, 0 0 পার করলে হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? লাইসেন্স নিয়ে আমাদের হয়ে গেছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? নো। ওকে, আমরা তাহলে রেকর্ড অফ করলাম। থাকলে বলো। না আমার কোনো কোশ্চেন নাই। বাকিদের তোমরা এর আগে কি নিয়ে আলোচনা করছো? এর আগে কি ছিল? এর আগে ছিল কিউ, কি ব্রিজ তৈরি করা। ব্রিজ? হুম, ও আমি মিস করলাম। আচ্ছা দাঁড়াও তো দেখি। মাইক্রোটিকে দুইটা ইন্টারফেস। দুই বা একাধিক বা ডিফারেন্ট টেবিলসকে একসাথে সিলেক্ট করে তৈরি করা। একাধিক ইন্টারফেস একসাথে ITGE করে কিভাবে DACP আচ্ছা দেখো, বাম দিকের মেনুতে ব্রিজে ক্লিক করুন, দেন ব্রিজ ট্যাবে থাকা। আচ্ছা এটা হলো তোমার প্রসেসটা, সিনানাপুর। দেন অ্যাপ্লাই, ওকে, তারপর ব্রিজে পোর্ট যুক্ত করা। ধাপ 3, ব্রিজে আইপি অ্যাড্রেস সেট করা, দেন আচ্ছা ওগুলো নরমালি। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা করবো শর্টকাটে। শর্টে GITG লাইক আগে ইন্টারফেস সিলেক্ট করে আইকনে ক্লিক করে ব্রিজ। দেখো ব্রিজে খালি ব্রিজ তৈরি করুন, ঘুরে ফিরে তো আবার আগেরটাই দেখাচ্ছে। না সিস্টেম নেই, দেখো আছে আমরা করছিলাম। শর্টকাট বলো। কোথায় করছিল? শর্টকাট হলো কমান্ড পেস্ট করা। লাস্ট আমরা যে লাস্ট সেশনটা করছিলাম যে ব্যাচ 1 2 এর সাথে যে করলাম না একটা, রাত 12টা 2টা পর্যন্ত। আচ্ছা ওই ওই দিন। ওই দিন হ্যাঁ ওই দিন হয়েছিল। আসতে ওই দিন কি আমি এমনি করছি না? করছিলাম, তুমি হয়তো বা ছিল না। আমি তো ছিলাম ওই সামির সহ। হ্যাঁ সামির সহ, হ্যাঁ ওখানে করা হয়েছিল। সামির আমি করলাম, সামির আমি হ্যাঁ ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিল না, হ্যাঁ ওইটাই। ওর তো হয়নি, পরে আমার তো হয়ে গেছে। হ্যাঁ হইলো, হ্যাঁ ওইটাই আর কি। ওটা এরকম ছিল না, ইন্টারফেস সিলেক্ট করে তারপর ব্রিজ করা না? না 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 ইন্টারফেস সিলেক্ট করে ব্রিজ করা ছিল। আচ্ছা হোক, আমরা দেখবো আর ঘাটাঘাটি করবো। ঠিক আছে, আমরা তাহলে রেকর্ড অফ করতেছি, সেশনে শেষ করবো। ঠিক আছে।